মাহবুব স্যার বলেন কি খবর? এই তো ম্যাডাম আছি কোন রকম। বাড়িতে আছি তো একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের ইন্টারনেট পাইতে অসুবিধা হয়ে যায়। হুম। এখন কি বাইরে এসে ক্লাস করছেন নাকি রুমের মধ্যেই পাচ্ছেন? না, রুমের মধ্যেই পাচ্ছি, মানে নেটওয়ার্ক ঠিক আছে, ওই যে মাঝে মাঝে আপ ডাউন করে, আবার দেখা যাচ্ছে যে এমবি চলে যায় দ্রুত। হ্যাঁ, কারণ ওই ভিডিও কল বা এই কলগুলোতে হয় কি যে একটু বেশিই যাচ্ছে। আপনি ভিডিও অন করলে তো আরো দ্রুত শেষ হবে। হ্যাঁ, এমবি চলে যায় দ্রুত। কালকে একটা কাজ পাইছি, ওটার একটা পোস্ট করতেই 17 এমবি, মানে ওর ছবি, ও যে ছবিগুলো দিচ্ছে ওগুলাই 17 এমবি। তো সব মিলে প্রায় 20 এমবি চলে যায় একটা পোস্ট করতেই। ওয়াইফাই মধ্যে থাকলে ভালো হইতো আর কি। না ওখানে এবার তো ওয়াইফাই আছে এক জায়গায়, কিন্তু ওখানে স্পিড কম। স্পিড কম, আর এই ব্রডব্যান্ডের লাইন তো আসলে এইভাবে নোয়াখালীতে ছড়ায়নি আমি যতটুকু জানি। কারণ আমরা শহরে একদম চৌমুহনী বাজার মানে চৌরাস্তার কাছাকাছি বেগমগঞ্জে শহরে থাকা জি। অবস্থায়ও কিন্তু ওইখানেও কিন্তু ব্রডব্যান্ডের এখনো অমনভাবে যায়নি, আমাদের এরিয়াতে যায়নি। দোয়া করেন। আমাদের এখানে হ্যাঁ। ব্রডব্যান্ড আছে, আছে যে স্পিড খুব একটা ভালো না, দুই তিনটা লাইনই আছে, সকলেরই সেম অবস্থা। ওই সবাই দেখা যাচ্ছে যে যে চৌমনি মাইজদি ওদের কাছ থেকে রিসেলার হিসেবে সেল করে এখানে, কিন্তু ডিরেক্ট কেউ সামিট কমিউনিকেশন ভালো না। আমরা একটা ডিরেক্ট কেউ বিজনেস ব্র্যান্ড শুরু নিয়ে করার আসে না চেষ্টা, এই ওয়াইফাই বিজনেস হয়তো বা ঈদের পরেই আর কি শুরু করবে। কোন এলাকায়। আপাতত চৌমুহনী বেগমগঞ্জ এরিয়াতে, পরে চৌমনিতে। হ্যাঁ পরে চাটখিলে যাবে। চাটখিলের আপনার ওই যে রাজ্জাকপুরে যে বড় বাড়ি, তো হ্যাঁ হ্যাঁ। বলছিলেন, যদিও জি মামনির সাথে কথা হয়নি, যে রিপন নাম বলেছেন তাই তো? হতে পারে জি ওখানে জি। সাত ভাই আছে আমার, দাদুদের মানে চাচাতো ভাই কাজিনরা যে আছে এরকম থাকতে পারে নাম, আমরা তো আসলে। একেবারে রিপন ভাই আবার ওই যে দার্জিলিং বাজারের ব্যবসায়ীও, উনি ওই ফার্মেসি ব্যবসা করে। উনি আচ্ছা। আরো ভালো পপুলার মানুষ, সবাই চিনে ওনাকে। তাহলে হয়তো বা তারা চিনবে, মানে আমাদের বাবারা যারা আছে ওনারা চিনবে। আমরা তো আসলে একদম থার্ড ফোর্থ জেনারেশনে চলে আসছি, আমরা হয়তো এই জন্য চিনতে পারছি না। তো ওখানেও হয়তো বা লাইসেন্স করছেন ম্যাডাম, আইএসপি লাইসেন্স? এখনো করা হয়নি। আমাদের হচ্ছে চাটখিলে যাবে আর কি, শেয়ারে করবে, একা তো করা পসিবল না। হ্যাঁ লাইসেন্স করা আছে, ওটা হচ্ছে আপনার ওটার নাম কি, কি যেন, ওদের কাছ থেকে নেয়া, ঢাকা থেকেই আর কি নেয়া। নাম যেন, ওই যে বিটিসিএল। না না বিটিসিএল না, তাদের মানে আমরা ওই যে সেলার হিসেবে আর কি নিচ্ছি। রিসেলার হিসেবে। হ্যাঁ কি যেন, স্কাইনেট, সোমনির লাইন আছে স্কাইনেট। স্কাইনেট না, এটা পপুলার একটা, আমি ওই দিন ডিজাইন করলাম, ওই জাস্ট ডিজাইন করে রেখে। তবে যদি ভালো হয়, নিজেরা যেহেতু ইয়াতে এখন রেজিস্ট্রেশন করে, যদি ওখান থেকে মানে ডিস্ট্রিক্টের মানে পুরো জেলার যদি আপনি লাইসেন্স নিতে পারেন, তাহলে ভালো হবে কি, আপনি প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্টের পোর্ট আছে, ওই পোর্ট থেকে আপনি লাইন নিতে পারবেন, এবং আপনি যে লাইনটা দিবেন ওইটা হবে সবচাইতে সেরা লাইন, যেটাতে র ব্যান্ড বাংলাদেশে আমাদের চাটখিলেও, আমি এই বিজনেস নিয়ে অনেক দূর আগাইছি, মানে চাটখিলে সামিট কমিউনিকেশনের, মানে এমনি তো ফাইবার এট হোম ঢাকাতে দেখুন যে গুলশানে এদের অফিস আছে, আর কারণ বাজার আছে সামিট কমিউনিকেশন, এই তিন জায়গায়, এই দুই থেকে তিনটা কোম্পানি সারা বাংলাদেশে ব্যান্ডউইথ সেল করে, একবারে র ব্যান্ডউইথ, মানে যারা বিজনেস করে তারা এদের কাছ থেকে লাইন নেয়। আচ্ছা। আমরা তো 500 টাকায় দেখা যায় যে 1 এমবিপিএস স্পিড, 2 এমবিপিএস স্পিড পাই, ওদের কাছ থেকে আপনি 1 এমবিপিএস স্পিড 1 এমবি নিতে গেলে আপনাকে দিতে হবে 800 টাকা বিল মান্থলি ওদেরকে। কারণ হচ্ছে ওরা তো র ওটা দেয়, আপনি তো ওইটাকে এনে ভাগ করে দিবেন, ওই 200 এমবি 200 কেবিপিএস স্পিড দিলেও ওর কাছে 1 এমবি শো করবে এরকম। না আমাদের হচ্ছে ওই যে এটাকে যেন কি বলে, আচ্ছা মনে পড়লে বলবো, হচ্ছে ওই যে কার্ড সিস্টেম আর কি, কার্ড সিস্টেম থাকবে ওয়াইফাইয়ের আন্ডারে, তারপরে হচ্ছে আপনার রাউটারের মতোই থাকবে, কিভাবে যেন আর কি করেছে, এটাও বিটিসিএল এর আন্ডারে, তবে আমরা হচ্ছে ভায়া হয়ে কাজ করবো আর কি।
দেখা যাক, এখনো শিওর না, কারণ মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট দরকার। সব কিছু যদি গোছানো যায় তাহলে হয়তো বা সে কাজ শুরু করবেই। তারপরে দোয়া করেন। তারপর আবার এখানে আরেকটা ব্যাপার আছে, জি, কি ব্যাপার? ওই স্থানীয় লোক লাগবে তো, ওই গ্রাম মেটামে এগুলো একটা ঝামেলা হয় কি, ওই যে মানুষজন ওই যে পাশে যারা ব্যবসা করে এরা লোক দিয়ে লাইন কাটাই দিবে, দেখা যাচ্ছে লাইন কাটাইতে আবার এটা জোড়া দেওয়ার জন্য লোক লাগে। হ্যাঁ, এটা ঠিক বলছেন। শত্রু। হুম, শত্রু, প্রচুর শত্রু এই লাইনে। ব্যবসা করতে গেলে টিকে থাকতে হবে, থাকতে গেলে বাহুবল লাগে। এই জন্য আর কি আরো ধরেন এই মানে এই বিজনেসটা শুরু করবো আরো অনেক আগে থাকতেই ট্রাই করছি, মানে সাহস হচ্ছে না। এই যে যেটা বললেন, আবার নেতা ফেতা থাকে, এরা ঘুষ চায়, এই সে অনেক জি, কাহিনী করে। টাকা দিতেই হবে, এই ব্যবসা করতে হলে ওদেরকে টাকা দিতে হবে এবং আপনাকে লোক পালতে হবে। টাইপোগ্রাফির একটা স্টেপ ছিল, এটা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ আমার তো কোনো কাজ নেই রে। হ্যাঁ অবশ্যই ভাইজান। শেয়ার করেন। জি ম্যাম, করছি। উইন্ডোটা আসছে ম্যাম, করছি। আচ্ছা, ধীরে, সমস্যা নেই। ম্যাম আমার এআই না খুব মানে ইলাস্ট্রেটরে খুব তাড়াতাড়ি হ্যাং করে, এটা কেন হয়? ফটোশপ হয়তো তাড়াতাড়ি করতো না। কারণ ইলাস্ট্রেটর একটা ভারী ফাইল, আর আপনি যে কাজগুলো করছেন সেগুলো আরো জি ভারী। ম্যাম। যত ভারী কাজ করব তত কিন্তু পিসি হ্যাং করে। আপনার কি ল্যাপটপ নাকি পিসি? ল্যাপটপ না, পিসি তো আরো খারাপ অবস্থা। হ্যাঁ, একটু ট্রাই করেন জি। যে ই করার জন্য। ওই দুই একটু গ্রাফিক্স কার্ড দেখেন, গ্রাফিক্স কার্ডের স্লট আছে কিনা, লাগিয়ে নেন। শেয়ার হচ্ছে এখন? দেখতে পেয়েছি। এই জন্য এটা আমি পরে। আপনি করেছেন? জি ম্যাম। সুন্দর হয়েছে। কিন্তু এখানে হচ্ছে আমি যখন কাজ করেছিলাম তখন বলেছি যে যত ছোট ছোট লেখা দিয়ে মানে ওয়ার্ড দিয়ে করতে পারবো তত দেখতে সুন্দর লাগবে। জি ম্যাম। তারপর আমি এই জায়গাটা আবার এডিট করতে চাই, কিন্তু এডিট করতে পারি না। এই যে এই হাতটা আর কি, সিলেক্ট করেন, এই যে এই হাতগুলো। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। ফাইজা, জি ম্যাম। এটা এখন হবে না। ও আচ্ছা। কন্ট্রোল জেড। ওকে, ওই যে দেখেন উপরে একটা আরেকটা লাইন চলে আসছে, উপরে আরেকটু উপরে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আরেকটু উপরে মিডলে ক্লিক করেন, জাস্ট ক্লিক। ওকে, চলে গিয়েছে। আপনি ইমেজটাকে সরিয়ে নিয়ে যান। এটা তো আপনার ইমেজ। ম্যাডাম আমি তাহলে বিদায় নিই। আচ্ছা ঠিক আছে, ভালো এই যে থাকবেন। ম্যাম আমি মেইনলি এই যে ঠিক এইটাই আছে ম্যাডাম, দোয়া করবেন। হ্যাঁ, সালাম আমাদের আলাইকুম। জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাইজা, এটা তো আপনার ইমেজ, ইমেজের উপরে কিভাবে এডিট করব? যে আমি হচ্ছে এইটা মানে এইটা মেইনলি করি, এটার উপর দিয়ে পরে এটাকে সরাই, এটা কপি করে কয়েকটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা, রাখি। এটা সরান। আপনি ওইটাকে যেটাকে এডিট করতে চান সেটার উপরে যান। আবার ওই যে অপশন চলে আসছে ওইটাকে ডিলিট করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, চলে যাবে। হচ্ছে না। ইমেজ থাক ম্যাম, পরে। এটা গ্রুপ হয়ে আছে, কন্ট্রোল শিফট জি। বাইরে ক্লিক করেন। হচ্ছে না। থাক ম্যাম। দাঁড়ান, এটা কি করেছেন আপনি? আপনার এটা- রিয়েল এআই ফাইল কোথায়? এআই ফাইল এইটাই ম্যাম। ও না, এটা পিএনজি গুলো, এই ফাইলগুলোতে।
এটা তো এআই ফাইল না, এটা আপনি ছবি নিয়ে এসেছেন, সবগুলাই ছবি, একটা ছবি। আচ্ছা এআই ফাইল কোথায়? দেখেন, খুঁজে দেখেন। এআই ফাইল সেভ করেননি? হ্যাঁ আসছে, এই যে এটা। দেখি করেন তো। এআই ফাইল এরকম হবে কেন? কিভাবে সেভ করেছেন এআই ফাইল আমাকে একটু দেখান তো। আর এই যে ম্যাম, এটা হচ্ছে যেটাতে আমি কাজ করেছিলাম। এবার করেন, জানেন কাকে এডিট করতে চান সেখানে চলে যান, সিলেক্ট করেন। এই যে এইখানে এইটা একটু চেঞ্জ করতে হ্যাঁ, চাচ্ছিলাম, সিলেক্ট করেন। করেছি। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ও আচ্ছা, গুড। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হচ্ছে না। হবে না কেন? সব মুভ করাচ্ছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জুম করেন, সিলেক্ট, ওকে, সিলেক্ট। মুভ করাচ্ছেন কেন? আপনি এডিট করবেন না? কিভাবে এডিট করতে চাচ্ছেন? ওই যে মধ্যে অনেকগুলো লাইন আসবে, আপনি যে কাজ করবেন এরকম টাইপের করতে যাচ্ছেন? না ম্যাম, আমি আর কি এটা একটু বোঝা যাচ্ছে না কোন ফুল লেখা যে আমি ওইটাকে আর কি আলাদা এটাকে আর একটু উপরে উঠে তারপর এফটাকে নিচে নামাবো এরকম ও করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে সিঙ্গেল সিঙ্গেল করেন। হ্যাঁ, জি ম্যাম, এই যে, এইটাই থাকছে। ঠিক আছে। এবার ওকে। হ্যাঁ ম্যাম, তবে তাও অত একটা ইয়ে হয়নি হাতের দিকটা বা অন্য দিকটা। আপনি হচ্ছে ওই যে লেখাগুলোকে যদি ছোট ছোট করে নিয়ে এসে তারপর কাজ করি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। বাকিদের তাহলে কি সেটা খবর? ভালো। বাকিদের কি খবর? হ্যাঁ সাকিব, কি খবর আপনার? আসলেন, আসার পর মিটি মিটি একটু হাসলেন, আবার দেখি ভিডিও অফ করে দিলেন, মানে কি? Sound মানে off? মুভি দেখতেছিলাম তো, তারপরে ভিডিও অফ করে দিছি। ক্লাসে বসে মুভি দেখছেন, ভালো তো। ম্যাম প্রচুর মুভি দেখি তো, এই কারণে তো সময় পাই না, দুইটাই করি, মুভি আর মুভ। তাহলে কিভাবে হবে ভাই, প্র্যাকটিস যদি না করি? করি মাঝে মাঝে প্র্যাকটিস করি। শরীফ ভাই, ভাই সে তো রাত জাগতে জাগতে ক্লাস করতে করতে, কি বলি, কাজ করতে করতে শেষ। আমি ঘুমাই যাচ্ছি রীতিমতো এখনো। এভাবে তো হবে না, সবাই ঘুমায়, কেউ ঘুমায় কেউ। না ম্যাম, ক্লাসের সময় ক্লাস করি। ক্লাসের সময় সবাই অ্যাক্টিভ থাকেন, ক্লাস করেন, বাট ক্লাসের বাইরে আর কোনো খবর নেই, কেউ প্র্যাকটিসও করেন না, কোনো কি বলে এটাকে, না ম্যাম প্র্যাকটিস করি তো। একটা দুটো প্র্যাকটিস করলে না না আজকে নেই। আমাদের বেচের আর কই 2 মিনিট গেল গা। ঈদের আগে স্টুডেন্ট পাবেন, সকালের বেঁচে মাত্র 5 জন ক্লাস করছে, যেখানে 11 জন রেগুলার থাকে প্রতিদিন। আমি যে এখনো আছি এটা তো মনে করেন যে আমার জন্য একটা সৌভাগ্য। থাকেন জোর করে থাকতে পারতেছি। শুক্রবার পর্যন্ত থাকেন, সমস্যা নাই।
ম্যাম কালকে চলে যাবো যেভাবে। না আমাদের ক্লাস তো বৃহস্পতিবার পর্যন্ত না। অফিস তো বলছে বৃহস্পতিবার পর্যন্ত করতে হবে, 30 তারিখ পর্যন্ত। ম্যাম কালকে না বললেন 29 তারিখ পর্যন্ত? হ্যাঁ, প্রথমে বলেছিল 29 তারিখ পর্যন্ত, এখন আবার বলছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পর্যন্ত ক্লাস করব, 31 তারিখ 1 আর 2 তারিখ বন্ধ, আবার 3 তারিখ থেকে ক্লাস। এখন বলেন যারা ঢাকায় আছে তারা কি বাসায় যাবে? নোয়াখালী যেতে সকালের বাসে উঠলে যেতে যেতে হয়ে যায় বিকেল, আর মানে ধরেন ফার্স্ট ট্রিপের বাসে উঠলাম 6টার বাসে, যেতে যেতে আপনার 3টা 4টা বেজে যায়। আর ঈদের সময় তো বুঝেনি কি অবস্থা থাকে, যেতে যেতে সন্ধ্যা, মানে একদিন লাগবে যেতে, ফ্রাইডেতে যাব, মধ্যে ঈদের দিন থাকবো, সবার সাথে একটু হাই হ্যালো, পরের দিন আবার চলে আসতে হবে। তাহলে লাভ আছে কোনো? লাস্ট ঈদে যাওয়া হয়নি, ভালো লাগছে না কিছু। আচ্ছা, এই বিষয়ে কথা না বলি, মেজাজ খারাপ হচ্ছে। গতকাল থেকে খুবই মেজাজ মুড অফ হয়ে আছে আমার। চলেন ক্লাস শুরু করি, আবার এসে আবার ক্লাস নিতে হবে, আবার অফিস করো এই করছি। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত একটানা কথা বলা, বকবক করা, কাজ করা। হয়তোবা এটা ভাবছে যে হ্যাঁ বাসায় বসে ক্লাস নিচ্ছেন আর তো বাসায় আছেন, কিন্তু কষ্টটা যে আসলে কি তারা তো বুঝতে পারবে না। ইলাস্ট্রেটর অন করি, সবাই আসুক, ইলাস্ট্রেটর অন করি যারা করি। ম্যাম ছুটি আর একটু বাড়ানোর দরকার ছিল, একদম মাত্র 3 দিন। মালিক পক্ষ যা বলবে তাই তো হবে, আর ছুটি তো আসলে 3 দিন না 2 দিন, ফ্রাইডে তো এমনিতেই অফ, এমনিতেই ফ্রাইডে ধরবো কেন? শরীফ ভাই কি ঘুমাচ্ছেন? ভাই ঘুমাই গেছেন? হ্যাঁ ভাই আমি ঘুমাই গেছি। ভাই, আমি কাউকে দেখতে পারতেছি না তো, সবাই এক নাড়াচাড়া নাই। আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যা যা দেখেছি এর মধ্যে কারো কোনো প্রবলেম? জি না ম্যাম। কারো প্রবলেম? লাস্ট ক্লাসের হোমওয়ার্কগুলো অনেকেই করেনি। শোভন, ম্যাম গতকালকে কি হোমওয়ার্ক ছিল? ফার্স্টের দিকে আপনি কাজ দিতেন শোভন, মানে দেখতাম যে হ্যাঁ একটা দুইটা, বাট এখন কেন করছি না? ম্যাম ম্যাম এই যে কিছু কন্টেস্ট করে যাই তো একটা কন্টেস্ট ডিজাইন করতে আমার দিন চলে যায়, এই জন্য আর অন্য কিছু হয় না। কন্টেস্টে কয়টা করে এন্ট্রি দিচ্ছেন প্রতিদিন? 4-5টা। আর ওই যে ম্যাম কিছু মাইক্রোস্টক সাইট আছে যে অ্যাডোব স্টক, টিভি, এগুলোর জন্য আমি দেখলাম ভিডিও, এগুলোর জন্য একটা ডিজাইন বানাচ্ছিলাম বিজনেস কার্ডে। আচ্ছা ঠিক আছে, ওখানেও যদি ওগুলা কি ওই যে 16টা নাম আছে ওর মধ্যে আছে না? এটা তো খেয়াল করি নাই, তো আমি এর আগে ভিডিও দেখছিলাম তো ওই যে অ্যাডোব স্টক, তারপরে যে ট্রিপিক, এগুলোতে আপলোড করলে নাকি সেল হয়, তো আমি এর জন্য কয়েকটা ভিডিও বানাচ্ছি। তো 14-15টা বানাইছি, আরো কয়েকটা লাগবে, 30টা আপলোড করতে হবে মিনিমাম। ঠিক আছে করেন। তো আর 5-6টা বানাইলে আর কি আপলোড করতে পারবো। ওকে, সমস্যা নেই।
করেন। সাকিব, গতকালকে কাজ ছিল না বলে মুখে উল্লেখ না করলেও কি আমরা কাজ করব না? গতকালকে আমরা কি দেখেছি? ব্লেন্ডিং দেখেছি। ব্লেন্ডিং যে ম্যাম ওইগুলো তো আর দেই নাই। কেন দেন নাই? আপনি বাসায় কাজ করেননি? যে কার্টুন আর্ট করেছেন অথবা ব্লেন্ডিং দিয়ে আমি বলেছি লোগো ডিজাইন করা যায়, 3D টাইপের লোগো, এই তো এইগুলোই তো কাজ, লোগো ডিজাইন করা। উল্লেখ করে দিলাম, তারপরও যদি বলেন যে কোনো কাজ কি ছিল, মানে বলে দিতে হবে যে আমি শুধু প্র্যাকটিস করছি ম্যাম, আমি শুধু দেখছি আসলে আমার মনে আছে কিনা কাজটা কোথা থেকে কোন পর্যন্ত এইটুকুই দেখছি, মনে আছে কিনা। আমি নির্দিষ্ট কোনো কাজ করি নাই আর কি, আচ্ছা লিখে রাখছি আর কি ডিটেইলে এই পর্যন্ত আর কিছু না। ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকে টুলস দেখব, টুলসগুলো দেখি কে কি কাজ করে, কিভাবে কাজ করে। সারা শরীর ব্যথা হয়ে আছে। তো এখানে টাইপ টুল পর্যন্ত কমপ্লিট আমাদের। আমাদের এখানে টাইপ টুল পর্যন্ত কমপ্লিট। টাইপের পরে কি আছে? এই টুলসটাকে বা এই প্যানেলটাকে বলা হয় সেগমেন্ট টুল। সেগমেন্টের মধ্যে 5টা টুলস আছে: লাইন সেগমেন্ট, আর্ক টুল, স্পাইরাল, রেক্টেঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। লাইন সেগমেন্ট টুল, ফটোশপে আমরা লাইন টুল দেখে আসছি, সেম এজ লাইন টুল। আপনি যদি কোনো আপনার ডিজাইনের মধ্যে লাইনের প্রয়োজন হয়, যে লাইন দিতে হবে, তাহলে আমরা এই লাইন টুলটা ইউজ করি। লাইন আপনি যেভাবে খুশি আর্ট করতে পারবেন, নো প্রবলেম। স্ট্রেট চাইলে জাস্ট শিফট ধরে রাখেন। ও হচ্ছে কি 270 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135, 180 ডিগ্রি, 225, এই অ্যাঙ্গেলগুলোতে স্ট্রেট লাইন সে ক্রিয়েট করতে পারবে। আর যদি আপনি চান যে কোনো দিকে মুভ করিয়ে লাইনটা নিতে পারেন। আর এই লাইন শুধুমাত্র স্ট্রোক চেনে, স্ট্রোকে কাজ করে, ও কিন্তু ফিল কালার চেনে না। ওকে, ফিল কালার চেনে না, ও শুধুমাত্র স্ট্রোক চেনে। লাইনের পরে কি আছে? আর্ক টুল। আর্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেন টুলের মতো। আমরা যখন পেন টুল দিয়ে আর্ট করি, ফার্স্ট সাপোজ আপনি স্টার্টিং পয়েন্ট আর পরে আবার কার্ভ করছেন, ওই যে ফার্স্ট পার্টটুকু, মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যবর্তী যে কার্ভ, ওই কার্ভটা আমরা দিতে পারি। জাস্ট আপনি মোবাইলে ড্র্যাগ করে ধরে রাখবেন, ধরে রেখে মোবাইল চেপে ধরে রাখবো, আমরা এটাকে ছাড়বো না, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে হচ্ছে আপনি আর্টটা করে নিতে পারি। দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যবর্তী যে রাউন্ডটা আছে, ওই রাউন্ডটা আমরা আর্ক টুল দিয়ে করতে পারি। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি দিতে পারেন, উপর দিকে, আবার চাইলে এইভাবে মিডল দিকে, যে কোনো দিকেই দিই না কেন, এরকমটা আমরা কাজটা করতে পারবো। তো অথবা আপনার যদি মানটা জানা থাকে, আপনি মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পর লেন্থ হবে এক্স অ্যাক্সিস বরাবর কত হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, এটা কি ওপেন হবে নাকি ক্লোজ করবেন। ওপেন মানে হচ্ছে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ওপেন থাকবে, আর ক্লোজ করে দিলে কি হবে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লোজ করার ট্রাই করবে। কোন অ্যাক্সিস বরাবর থাকবে, স্লপ কি আরো বাড়াতে চান নাকি কমাতে চান। সাপোজ আমি 60 করে দিয়ে ওকেতে প্রেস করি, এই যে দেখেন, তখন এরকমটা হবে, ক্লোজ করে দিবে, যে আর্কটাকে ক্লোজ করে দিবে। আর স্লপ মানে হচ্ছে এই যে রাউন্ডটা দেখেন, এখানে এসে একটু রাউন্ড বেশি হয়েছে, এখানে আবার স্ট্রেট লাইন। আমি স্লপ এখানে আরো কমিয়ে দিই, টোটাল কত আছে 100%, এটাকে আমি 50 করে দিই। 50-50 মানে হচ্ছে একদম রাউন্ড হবে। ক্লোজ না করে আমি ওপেন করে দিই, এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস করে দিই। ওকে, তখন দেখেন ওয়াই অ্যাক্সিস বরাবর এইরকমটা হবে। স্লপ আরো কমিয়ে দিই,
30 করে দিয়ে দেখি কাজ করি, ওকেতে প্রেস করি। আর্ক টুল নেই, স্লপ কমাই, ওপেন, এক্স অ্যাক্সিস বরাবর থাকুক, স্লপ, ওকে। এই যে এরকমটা হবে। যত বেশি স্লপ দিবেন তত বেশি রাউন্ড হবে। স্লপ আরো বাড়াই, ওকেতে প্রেস করি, এই যে স্লপটা বেশি বেড়ে যাচ্ছে। অথবা আমরা শুধু এইভাবে স্লপ করেও দিতে পারি। 50 রাখি। ক্লিয়ার বিষয়টা? স্পাইরাল টুল কয়েল ইউজ করে নি এমন কেউ আছেন? লাইফে কখনো কয়েল ইউজ করেননি এমন কেউ আছেন? স্পাইরাল টুলটা সিলেক্ট করলাম, ওয়ান কাইন্ড অফ কয়েলের মতো দেখতে। আপনি যদি উপর থেকে নিচের দিকে টানেন তাহলে এইভাবে শামুকের মতো হবে, নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিলে তার ফেসটা এরকমটা শো করবে। অথবা আপনি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করেন, এরকম একটা প্যানেল আসবে। রেডিয়াস মানে হচ্ছে সেন্টার থেকে কতটুকু দূরত্ব হবে, সেন্টার থেকে বৃত্তের যে লাইন থাকে লাইন পর্যন্ত কতটুকু দূরত্ব সেটাকে রেডিয়াস বলি। ডিকে হচ্ছে কত পার্সেন্ট এটা আপনি পেঁচানো দেখতে চান, যে কত পার্সেন্ট এটা পেঁচানো হবে। আর সেগমেন্ট যত বাড়াবো তত হচ্ছে প্যাচ ভিতরের দিকে যাবে। সাপোজ এখানে 10 ছিল, আমি 30 করে দিলাম, ওকেতে প্রেস করি, এই যে প্যাচগুলো আরো ভিতরে আসছে। এখানে অপোজিটটা একটু কমিয়ে দিই, দেখেন প্যাচ কিন্তু আরো ভিতরের দিকে আসছে। এগুলোর প্যাচ দেখেন কিন্তু কম, এই যে প্যাচটা দেখেছেন কম। আপনি যত বেশি সেগমেন্ট বাড়াবেন তত ভিতরে প্যাচ বেশি হবে। আর ডিকে যদি আরো বাড়িয়ে দেই, 100 করে দেই, 30তে রাখি, ওকেতে প্রেস করি, দেখেন আপনি যদি 100 করে দেন তাহলে এটা একদম সলিড বৃত্ত আসবে। আর যত কমাবেন ডিকে, সাপোজ আমি এখানে 90 করে দিলাম, ওকেতে প্রেস করলাম, তত বেশি রাউন্ড হবে। ম্যাম আমি ওই একবার মনে করেন একটা তৈরি করছি, ওইটাকে আমি এডিট করে আরো বেশি দিতে চাচ্ছি, ওইটা কেমনে দিব? পসিবল না, এটা আর কোনো কাজ করতে পারবেন না, কারণ এটা একবার দিয়েছেন, আপনাকে নতুন করে নিতে হবে। আর এটাকে আমি এডিট করতে পারবো, আমি তখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবো। বাট এখানে তো অনেক কষ্ট করতে হবে। আপনি এইখানে নিয়ে গেলেন, আবার এই প্যানেলটাকে একটু রাউন্ড করালেন, যে আরো পেজ দিতে চাচ্ছি, ঠিক আছে আসেন আরো রাউন্ড করেন। বাট এই রাউন্ডটা করলে তো পারফেক্ট হবে না, তখন আমাকে আবার কি করতে হবে, কন্ট্রোল জেড ব্যাকে যাই, এখানে অনেক অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে সবার। সবাইকে অ্যাড করি, এরকম অ্যাড করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, তখন আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। মুভ করিয়ে করিয়ে নিয়ে যেতে হবে আপনাকে প্যাচগুলোকে ঠিক করার জন্য। এটাকে আবার এভাবে রাউন্ড দিতে হবে, এটাকে আবার একটু রাউন্ড দেন, আবার এটাকে সোজা করি, নিয়ে আসি এখানে, হ্যান্ডেলটাকে ঠিক করি, রাউন্ড করি। বুঝতে পেরেছি? সেইভাবে রাউন্ড করতে হবে আপনাকে। আর একবার যদি করে ফেলেন তারপরে তো করাটা পসিবল। ওকে, আবার আমি যদি স্পাইরাল টুলটা সিলেক্ট করি আর একটা রাউন্ড দিই, এইভাবে ভিতে সিলেক্ট করি, এটার স্ট্রোকটাকে না কমালাম, টাইপে চলে যাই, টাইপ অনে পাথ টুল এসে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখি
লেখাগুলো কি হবে, এভাবে এটা আসবে, আপনার একটা ডিজাইন হয়ে গেল। যে কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন এইরকম, ফন্টটাকে একটু ছোট করে, যত বড় করব তত ভিতরে যাবে, যত ছোট করব তত দূরে আসবে। আট করে দিলাম। ওকে, এখান থেকে আমি ফন্টগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দিই, কন্ট্রোল, কালারটাকে চেঞ্জ করে দিই একটু, ক্লিয়ার? টাইপোগ্রাফি যে করে এরকম টাইপের পারবো। আজকে জাস্ট টুলস কিভাবে কাজ করে, কোন টুলস দিয়ে কি করা যায় এগুলাই দেখবো। পরে আসেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল মানে হচ্ছে টেবিল। আমরা ওই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যে টেবিল নিয়ে এসে কাজ করি, বিশেষ করে ওয়ার্ডে যে কয়টা টেবিল প্রয়োজন, কোন অ্যাঙ্গেলে প্রয়োজন, টেবিলগুলো নিয়ে যে কয়টা ঘর, রোদ বরাবর কয়টা ঘর হবে, তারপরে কলাম বরাবর কয়টা ঘর হবে, ওয়ার্ড ফাইলে টেবিল করি না? তো এখন ইলাস্ট্রেটরে আপনার কোনো একটা ডিজাইন করছেন, টেবিল করা প্রয়োজন, টেবিলের প্রয়োজন হবে। সাপোজ একটা লিফলেট ডিজাইন করছেন বা একটা ব্রোশিয়ার ডিজাইন করছেন, ওখানে একটা টেবিলের প্রয়োজন, যেখানে আপনি একটা সার্ভে করবেন, কিছু সার্ভে করবেন। তো আমার টেবিলের প্রয়োজন হলে আমি কিন্তু লাইন টুল দিয়ে করতে পারি, বাট একটু কষ্ট হবে। যে আমি লাইন টুল দিয়ে যখন এই কাজটা করব, লাইন টুল দিয়ে আমি একটা টেবিল অ্যাড করব। তো টেবিল অ্যাড করার পরে যে আমি এখানে অনেকগুলো টেবিলের লাইন নিতে হবে, লাইন নিতে হলো। এখন এটা কি সমান হচ্ছে নাকি দূরত্ব ঠিক আছে, বা এটাকে যখন আমি অ্যাডজাস্ট করছি টেবিলটা কি ঠিক হচ্ছে নাকি আমি তো মেজারমেন্টটা ঠিক বুঝতে পারছি না, কোনোটা আগে কোনোটা পিছনে চলে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে মেজারমেন্ট। এরপর আমাকে আবার এগুলো মেজারমেন্ট ঠিক করতে হবে, অনেক ঝামেলা। এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমাদেরকে কি দেওয়া হয়েছে, এখানে একটা রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আমি এটা সিলেক্ট করি। আপনি চাইলে লম্বাটা টেবিল চান, ওকে, নো প্রবলেম, নেন। এইভাবে আপনার টেবিল প্রয়োজন, ওকে। আর যদি অ্যাকুরেট সাইজ চাই, শিফট ধরে রাখবো, অ্যাকুরেট সাইজের টেবিল চলে আসবে। ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন? না ম্যাম, এই যে ইয়া বাড়াবো কমাবো হবে। রাইট, আমি এই কোশ্চেনটাই শুনতে চাচ্ছিলাম যে আমার এখানে ধরেন 4টা কলাম প্রয়োজন, 5টা রো প্রয়োজন, বাট এখানে তো বেশি আছে, তাহলে আমরা সেটা কিভাবে করব? ডিলিট করে দেই, টেবিলটা নিয়ে আসি, জাস্ট টুলসটা সিলেক্ট করি, লেফট বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটা আসার পর আমার ওয়াইড আর হাইট জানা আছে, যে আমি সাপোজ 5/4 এই অ্যাঙ্গেলের একটা টেবিল করতে চাই, যে এই সাইজের একটা টেবিল লাগবে। কাজ হচ্ছে এখানে হরিজন্টাল ডিভাইডার্স, মানে হচ্ছে আপনি রো বরাবর কয়টা ডিভাইডার রাখবেন। মনে রাখতে হবে আপনি এখানে যতগুলো ডিভাইডার দেবেন তার থেকে একটা বেশি কি হবে, ঘর আসবে। কিভাবে একটু হাতে কলমে দেখি চলেন, তাহলে বুঝতে পারবো। আমরা একটা টেবিল অ্যাড করব। তো টেবিল অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, যে আমি ফার্স্টে এইভাবে একটা ঘর অ্যাড করে নিলাম, এটা আমার ঘর টেবিলের, ঠিক আছে? তো এই ঘরটার মধ্যে আমি এখানে কয়টা রো চাই,
রো চাই 5টা। 5টা রো এর জন্য আমাকে কয়টা লাইন টানতে হবে? 1 2 3 4। 4টা লাইন টানলে আমি কয়টা ঘর পাচ্ছি, রো পাচ্ছি? 5টা পেয়ে যাচ্ছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। আবার আমি কলাম চাই, ধরেন কলাম চাই 7টা। তাহলে আমাকে কয়টা রো টানতে হবে? 1 2 3 4 5 6 7। আমার 7টা রো হয়ে গেল। আমার লাইন টানতে হয়েছে কয়টা? 1 2 3 4 5 6। 6টা লাইন টানতে হয়েছে। দ্যাট মিন্স আপনি লাইন টানবেন কতগুলো, তার থেকে কি একটা ঘর বেশি হচ্ছে না? আমি কি চারপাশের যে লাইনটা আছে সেটাকে ধরছি? সেটাকে কিন্তু ধরি নাই। সেম কাজটা এখানে করব। জাস্ট সিলেক্ট করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব, হরিজন্টালি সাপোজ আমি চাচ্ছি কয়টা রো বরাবর কয়টা লাইন চান শোভন? জি ম্যাম। রো বরাবর কয়টা কলাম লাগবে আপনার? রো বরাবর কয়টা ঘর লাগবে? ম্যাম 50টা। এক মাইট দিয়ে ভূত বানায় দেবো। এই ওয়াইড আর হাইট এত ছোটর মধ্যে 50টা দিলে তো অজ্ঞান হয়ে যাবেন। তারপর ম্যাম শুরু করে নেব, সমস্যা কি? আচ্ছা, আমি রো বরাবর ধরেন আমার ঘর দরকার 6টা। 6টা না, 7টা ঘর দরকার। তাহলে 7টা যদি ঘর প্রয়োজন হয়, আমার লাইন হবে কয়টা? 6টা। আর ভার্টিক্যালি মানে কলাম বরাবর সাপোজ আমার 9টা ঘর প্রয়োজন, তাহলে আমার লাইন হবে কয়টা? 8টা। যতগুলো ঘর দরকার তার চেয়ে একটা কম দেব। যতগুলো ঘর প্রয়োজন তার চেয়ে কি দেব? একটা কম দেব। ওকে, ওকেতে প্রেস করি। এই যে আপনার এটা চলে এসেছে। একটু বড় করি সাইজে। দেখেন আমি রো বরাবর কয়টা ঘর চেয়েছি? 7টা ঘর চেয়েছি, তাই লাইন দিয়েছিলাম 1 2 3 4 5 6টা। 7টা ঘর চলে আসছে। রো বরাবর 7টা ঘর, আর কলাম বরাবর চেয়েছি কয়টা? 9টা। তাই 8টা লাইন দিয়েছিলাম। দেখেন 9টা আসছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা আসছে? জি ম্যাম। এখন আমার এই টেবিলটা করতে গেলে মাঝে মাঝে এমনও তো হতে পারে যে আমি উপরের ঘরটাকে একটু বড় রাখতে চাই, অথবা নামের আমার ফার্স্টে সিরিয়াল নাম্বার হবে, এটা একটু চিকন করলেই হবে। পরের ঘরটাতে আমি নেমগুলো দেব, এই ঘরটা আমার বড় রাখতে হবে। এর পরের ঘরে হয়তো আইডি আর একটু ছোট করতে হবে। মানে এইটাকে আমি এখন এডিট করব কিভাবে? সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটা গ্রুপ হয়ে আছে, গ্রুপটা ভাঙি, কন্ট্রোল শিফট জি, গ্রুপটা ভেঙে দিলাম। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওই যে ফার্স্টে বলেছিলাম যে আমি চাইলেই লাইন টুল দিয়ে কাজটা করতে পারি, বাট লাইন টুল দিয়ে করতে গেলে হবে কি মেজারমেন্টটা হয়তো আমার ঠিকভাবে হবে না। এখানে মেজারমেন্ট ঠিক আছে। আমি কি চাই? ফার্স্টের লাইনে সিরিয়াল নাম্বার দেবো, এটা একটু ছোট হলে মানে কম হলেও হবে, সাইজটা একটু কম হলেও হবে। আমি অ্যারো চিহ্ন দিয়ে একে ডানে নিয়ে আসি, যে এতটুকুতে আমার কি হবে? সিরিয়াল নাম্বার থাকবে। ওকে ফাইন। এই ঘরে আমি নাম দেব, নামটা একটু বড় হতে, নামের ঘরটা আমি বড় চাই, তাহলে এটাকে ডানে নিয়ে যাই। এই ঘরে ধরেন আমি আইডি নাম্বার দেব, আর একটু ছোট করি, এটাকে আর একটু ছোট করি। তো ধরেন এইভাবে করলেন। এই ঘরে আমার আইডি হবে, আইডির ঘরটা আমি এতটুকু রাখলাম, নামের ঘরটা একটু বড় করে দিলাম। আর এই বাকি রোগুলোকে আমি সিলেক্ট করব, সরি এই রোটাকে সিলেক্ট করে একটু পিছনে নিয়ে আসি। ওকে, বাকি ঘরগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইনমেন্টে চলে যাই। যেহেতু কলাম বরাবর আছে তার মানে এই যে এটা হবে। দেখেন সবগুলোরও একরকম হয়ে গেল। আমি আর একটু সরিয়ে নিয়ে আসি। হ্যাঁ বলেন। এখন প্রথম কলামে যদি আমি এই দাগগুলো ইয়াগুলো রাখতে না চাই, একদম ফ্রেশ করে বলবো, সাদা একদম খালি থাকবে। সমস্যা নাই। আবার এমনও হতে পারে যে আপনার এই ঘর বরাবর আমি লাইন টুলটা নিয়ে আসি,
লাইন টুলটা নিয়ে আসলাম যে আমার এই ঘরটা বরাবর কি হবে, এখানে আমার আরেকটা ঘর হবে। আইডির মধ্যে কি আরেকটা অপশন আসতে পারে, আমি শিফট ধরে এখানে একটা কলাম করে যে এখানে দুইটা ঘর হবে, অথবা এই জায়গাটা না, এই জায়গাটা আমার দুইটা কলাম হবে, দুইটা পার্ট করে দিলাম। আমার এই জায়গাটায় হচ্ছে আমি সেম কাজ করতে চাই যে এখানেও আমার দুইটা কলাম হবে, এইভাবে দেব। যে উপরে থাকে তো আমরা দেখি যে উপরে নাম একটা তার আবার দুইটা পার্ট, নাম একটা তার আবার দুইটা পার্ট, আপনি এডিট করতে পারবেন। চাইলে আবার কালারও করতে পারবেন, যে এই যে ভিতরের বাহিরের যে লাইনটা এটার একটা ফিল কালার দিয়ে দিলাম, যে আমার কার্ডটা এরকম একটা ফিল কালার লাইন হবে, কোন একটা কালার দিয়ে দিলাম একটু অ্যাশ টাইপের। এরপরে হচ্ছে আপনি গ্রিডগুলোকেও লাইন করতে পারবেন। আপনার কাজ কমপ্লিট, কন্ট্রোল জি দিয়ে কপি করে এই গ্রুপ করে ফেললাম, তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। ম্যাডাম প্রতিটা সেল আলাদা আলাদা রং করা কোনো গ্রুপ ভেঙেছি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভাঙলাম। গ্রুপ ভাঙার পর প্রতিটা সেল আমি এই যে আলাদা আলাদা করতে পারছি, প্রত্যেকটা লাইনকে আমি আলাদা করতে পারবো, সবাইকে মুভ করাতে পারবো। ম্যাম প্রতিটা ঘর যে হচ্ছে ওই ঘরগুলোর ভিতরে যে মানে কালারটা ওইটা চেঞ্জ করতে পারবো? ও না, এটা আলাদা করে করতে চাচ্ছেন? জি ম্যাম। এটা করতে গেলে আপনাকে আবার আরেকটু কষ্ট করতে হবে। তখন আবার কি করতে হবে, রেক্টেঙ্গেল নিয়ে আসবেন। রেক্টেঙ্গেল নিয়ে এসে আপনি চাচ্ছেন এটার ঘর রং করতে, এটার উপরে একটা রেক্টেঙ্গেল আসবে, এটার ফিল কালার দিয়ে দেন, যে এটা শুধু এই কালারই হবে। ও আচ্ছা, কষ্ট। হ্যাঁ, একটু কাজ করতে হবে। এটা করতে চাচ্ছেন, এটার মধ্যে আবার কালার হবে, এরকম আলাদা আলাদা করে আপনি কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। তার মানে ম্যাম প্রথম কলামটা যদি আমি একদম ফ্রেশ রাখতে চাই, সাদা, কোনো দাগ কোনো ফিল কালার থাকবে না, ফিল অফ থাকবে। ঠিক আছে ম্যাম? বলেন শোভন। ম্যাম ওই যে কয়টা আমি যে কয়টা ঘর যাচ্ছে সে কয়টা নিয়ে ওই অপশন দেখালেন তো, তখন মানে নেট বেঁধে বেঁধে যাচ্ছে তো বুঝতেই পারলাম না ওই জায়গাটা। ভিডিও আসছে, কথা আসছে না, কথা আসছে আর ভিডিও আসছে না, এমন একটা অবস্থা। আচ্ছা ওকে, এটা আমি দেখিয়েছি। নেটে কিছুটা প্রবলেম করতেছে। হ্যাঁ, শোভন কোথায় আছেন? জি ম্যাম আসছি। মানে ঢাকাতে আছেন নাকি গ্রামে আছেন সেটা জিজ্ঞেস করি। ম্যাম ঢাকাতে আছি, কিন্তু নেট কানেকশনটা একদমই ম্যাম স্লো আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা দেখিয়েছি। ফার্স্টে ওয়াইড আর হাইট আপনি সাইজ দিয়ে নেবেন, যে আপনার টেবিলের সাইজ কি হবে। সাইজ দিয়ে নিলাম। বলেছি হরিজন্টালি ডিভাইডার্স। ডিভাইডার্স মানে হচ্ছে যে আপনার যে লাইনগুলো নিচ্ছেন কয়টা লাইন হবে, এখানে আপনি যতগুলো লাইন নেবেন ঘর তার চেয়ে একটা বেশি হবে, সে একটা বেশি। এটা কি রাইট ক্লিক, এটা কি রাইট ক্লিক করার পর আসলে এই প্যানেলটা? হ্যাঁ, রাইট ক্লিক না, লেফট ক্লিক। মাউসের লেফট বাটনে আমি ফার্স্ট ক্লাসে বলেছি যে যদি বলি ক্লিক করেন, ক্লিক করা মানে হচ্ছে লেফট বাটনে ক্লিক, আর রাইট বাটনে ক্লিক করতে হলে আমি উল্লেখ করে বলবো যে রাইট বাটনে ক্লিক করেন। ওকে। ক্লিক করা মানেই হচ্ছে আপনি লেফট বাটনে ক্লিক করবেন। ওকে, সো এখানে আমি 6টা দিয়েছি, দ্যাট মিন্স আমার এই রো বরাবর কয়টা হবে, 7টা ঘর হবে। এখানে আমি 8টা দিয়েছি ভার্টিক্যালি, দ্যাট মিন্স কলাম বরাবর 8টা আসবে। কমিয়ে দেই, আমি এখানে 2টা দিলাম, ভার্টিক্যাল বরাবর 2 দিলাম, মানে আমার ঘর হবে 3টা। এখানে আমি 3টা দিলাম, তার মানে রো বরাবর হবে 4টা। ওকেতে প্রেস করি, এই যে দেখো 2টা দিয়েছি। এই যে 2টা লাইন, শুধু ও এই লাইনটাকে গুনে, অন্য কোনো কিছুকে গুনে না। এই যে লাইনটা গুনেছে, 1টা 2টা। যে আমার এই বক্সের মধ্যে আপনি যে ওয়াইড আর হাইট দিয়ে আসছেন তার মধ্যে সে এই যে 2টা লাইন করবে, তো 2টা লাইন করলে ঘর হয়ে যাচ্ছে 3টা। এখানে 3টা লাইন দিয়েছেন, ঘর হয়েছে 4টা। ক্লিয়ার? জি ম্যাম বুঝছি। ক্লিয়ার। ওকে, পরেরটায় আসি।
ম্যাম এটা তো স্পাইডারম্যানের। মাকড়সার জাল না? জি ম্যাম। হ্যাঁ, আমরা ছোটবেলায় যে সোশিয়াল সায়েন্স, তারপরে জেনারেল সায়েন্সে দেখেছিলাম যে আমি যদি এটাকে বলি খাদ্য পিরামিড, আমরা এরকম একটা ঘর দেখেছিলাম যে আমিষ এই ঘরে, শর্করা, জি ম্যাম। ভিটামিন, তারপর খনিজ লবণ, পানি। তো এখানে ছবি থাকতো, ছোট ছোট ছবি দিয়ে যে আমিষ কোথায় কোথায় পাওয়া যায়, তারপরে শর্করা কোথায় কোথায় পাওয়া যায়, ছোট ছোট ছবি দিয়ে তার। তো এই কাজটা জি, জি, তখন ম্যাম। কিভাবে করেছে? এই গ্রিড লাইনগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, এটাকে বলা হয় কি স্পাইরাল, সরি পোলার গ্রিড লাইন। তো ও। এই গ্রিড লাইনে হচ্ছে আপনি যেভাবে খুশি এটাকে কাজ করতে পারবেন, আর অ্যাকুরেট সাইজ চাইলে শিপটাকে ধরে রাখেন। আর আপনি যদি নিজে কোনো গ্রিড লাইন বানাতে চান তাহলে কি করবেন, ওই যে সেম প্রসেস, টুলটাকে সিলেক্ট করেন, একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি চলে আসবে, প্যানেলটা চলে আসবে। ওয়াইড আর হাইট দিয়ে দিলেন, সাপোজ আমি ওয়াইড দিলাম কত 2.5 ইঞ্চি, হাইট দিলাম ধরেন এরকম 2.5, মানে আমি একদম স্কোয়ার সাইজ নেব বা অ্যাকুরেট সাইজ নেব। কনসেন্ট্রিক না ডিভাইডার্স মানে হচ্ছে লম্বালম্বি ভাবে ডিভাইডার কয়টা হবে, এখানেও সেম, যতগুলো ডিভাইডার দিবেন ঠিক ততগুলো ডিভাইডারই আসবে, আর ঘর হবে তার চেয়ে বেশি। এটা বেশি। হ্যাঁ, রেডিয়ালে আপনি কতগুলো রেডিয়াল দিবেন, এই সেম ততগুলো রেডিয়ালে থাকবে। এখানে 5x5 আছে, আমি এখানে ধরেন দিলাম 6টা, এখানে রেডিয়ালে দিলাম হচ্ছে 6টা দিলাম। আমরা কয়জন আছি, 1 2 3 4 5 6 7 জন আছি, 6টা দিলাম, ওকে। রেডিয়ালে 5টা দিলাম, ওকে। ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের 6 জনের জন্য কি হলো। ম্যাম আমি যদি একটা পিরামিডের মতো বানাতে চাই, শুধু একটা থাকবে কোন? তাহলে একটু কষ্ট করে আপনাকে যে কাজ করতে হবে, এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিছুক্ষণ পরে আমরা ইরেজার টুল দেখব, টুলটাকে আমি বড় করব, বড় করার পর বাকি সবাইকে মুছে দেব। মুছে দিয়ে এখানে শিপ ধরে মুছবো সবাইকে, মুছে দিয়ে আপনার এই পিরামিড বানাবো। প্রচুর ঝামেলা। কত ঝামেলা না কি বললেন, প্রচুর ঝামেলা। ওকে, আপনার পিরামিড আসছে? জি ম্যাম। আমি মুছতে গেলে আবার নতুন করে আবার অন্য এক লাইন। হ্যাঁ, লাইন আসবে। ইরেজার টুলে হচ্ছে স্ট্রোক দেওয়া আছে, তো স্ট্রোক আসছে, সমস্যা নেই, স্ট্রোক অফ করে দিলে প্রবলেম সলভ। বলেন এই 5টা টুলসের মধ্যে কার কি প্রবলেম? এই টুল দিয়ে যা যা করছে এটা কি পাথ হচ্ছে নাকি শেপ হচ্ছে? শেপ, সবগুলো শেপ। ফটোশপে বলেছিলাম না যে এগুলো হচ্ছে অ্যাডভান্স টুল, শেপ টুল। আপনি ইলাস্ট্রেটরে যা কাজ করবেন সব শেপ, কোনো পথ পাবেন না। ম্যাম আমি একটা শেপকে ইরেজার টুল দিয়ে ধরেন 2 ভাগ করে দিলাম, তারপরে কি 2 ভাগ এক একটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে? আর হচ্ছে আমি এখান থেকে কোনো শেপকে ফটোশপে কি ইউজ করতে পারবো শেপ হিসেবে? তখন এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলেন পরেরটা দেখি। ম্যাম আর তো নাই আমার। কি নাই? ও ম্যাম আমরা রেক্ট্যাঙ্গুলারে চলে গেছি। আমার লাইন সেগমেন্ট গুলোর মধ্যে আপনি আপনি ভাবছেন সেগমেন্টে আর আছে কিনা? জি ম্যাম।
ফার্স্টের পাঁচটা কি দেখানোর দরকার আছে? না রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলাইপ টুল, পলিগন টুল, স্টার টুল। ম্যাম একদম লাস্ট সার্কেল দেখছিলাম কি এটা তো দেখাই নাই, এটা এখন দেখাবো। আমি ফার্স্টের পাঁচটার কথা বলছি। না ম্যাম ওইগুলো দরকার নেই। আচ্ছা, এই দুইটা একটু দরকার নেই। এই অ্যাডভান্স টুলসে এসেছি, জাস্ট এই দুইটা দেখবো। এক মিনিট। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, ওকে। আর রাউন্ডেড রেক্টেঙ্গেলে চলে যাই। তো ফটোশপে রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়ার পর ওই যে উপরে একটা রেডিয়াস অপশন এসেছিল, এখানে কিন্তু নাই। এখন কি করব? এই বোতলটা দিয়ে পানি খেতে গেলে সব গায়ে পড়ে। এখন কি করব? ম্যাম আমরা কি করতে চাইতেছি? চাচ্ছি যে এরকম যে এই যে কর্নারগুলো আসছে, এই কোণটা আমি কমাতে বাড়াতে চাচ্ছি। তো ফটোশপে তো উপরে একটা পার্ট ছিল রেডিয়াস নামে, এখানে তো নাই। আমরা জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার পরে যে কর্নার রেডিয়াস অপশন আসছে, এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যত বেশি দিবেন তত রাউন্ড কর্নার হবে, যত কম দিবেন তত কম হয়ে আসবে। ওকেতে প্রেস করি, কর্নার আসছে। ওকে, এটার চেয়ে কি এটার কর্নারটা বেশি না? ম্যাম আমার তো এরকম আসতেছে না, শুধু হাইট আর ওয়েট আসতেছে। রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করেন। জি ম্যাম, কর্নার রেডিয়াস আসছে। আসছে? জি ম্যাম। ওকে, ম্যাম কত দিছেন এটা? 0.5। ও ম্যাম ফটোশপে তো 15-20 দিতাম। ওখানে তো পিক্সেল ছিল, এখানে তো ইঞ্চিতে আছে। ও আচ্ছা। তো সিসি সফটওয়্যার যারা ইউজ করছি তাদের জন্য একটা সুবিধা আছে, এই রাউন্ডেড যে রেক্টেঙ্গেল এটা না ইউজ করলেও হবে, শুধু এই রেক্টেঙ্গেল দিয়েই আমরা এই কাজটা করতে পারি। কিভাবে দেখেন, এই আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। সিলেকশন টুল সিলেক্ট করে আমি জাস্ট এই টুলসটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পর দেখেন এই যে চারপাশে কর্নারে চারটা পয়েন্ট আসছে। জি ম্যাম। পয়েন্টের উপরে গিয়ে মাউসে ক্লিক করে চেপে ধরেন, নিচের দিকে টানেন। এটা হচ্ছে লাস্ট, এর চেয়ে আর রাউন্ড হবে না, আর হচ্ছে এটা কম। আপনাকে রেডিয়াসটা শো করছে যে কত পয়েন্টে আছে, যে এখন 0.44 এ আছে, এখন 0.38, 0.32, 28, 23, 2 কত প্রয়োজন আপনি সেখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি রাউন্ডেড হয়ে যাবে। আবার যদি এটা না হয়, আপনার কাছে যদি মনে হয় যে না আমি শুধু এই পয়েন্টটাকেই রাউন্ড করব, তাহলে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন। সিলেক্ট কিভাবে করেছি, জাস্ট একটা ক্লিক করেছি যে এটা অ্যাক্টিভ আর বাকি সব ইনঅ্যাক্টিভ। এই পয়েন্টটা ধরে টানেন, জাস্ট ওই পয়েন্টটাই কর্নার হবে। আবার আপনার কাছে মনে হলো যে না আমি এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট দুইটাকে একসাথে কোণ করব, তাহলে শিফট ধরে আবার এই পয়েন্টটাকে ক্লিক করেন। ফার্স্টে ওকে ক্লিক করলাম, শিফট ধরে একে ক্লিক করলাম, এখন আপনি টানেন ভিতরের দিকে, দেখেন দুইজন রাউন্ড হয়ে আসছে। সেটা ক্লিয়ার? জি ম্যাম, অনেক সুন্দর। তুমি কি খেয়েছো? নাস্তা করছো? ও আচ্ছা, ঠিক আছে। তো শোভন কি সফটওয়্যার ইউজ করছি? ম্যাম আমার এটা ওপেন করলে দেখায় 17.1 দেখায়। আপনি এই শেপটাকে সিলেক্ট করলে কি এরকম চারপাশে চারটা পয়েন্ট আসে? দেখেন তো,
না আসলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, মানে CS6 যারা করছে তারা ম্যানুয়ালি করে। দেখো তেলাপোকা দিয়ে এটা আসে না। এই যে এই সফটওয়্যারে তখন এটা অ্যাডভান্স না বিধায় এই পয়েন্টটা আসবে না। আপনাকে তখন কষ্ট করে কি করতে হবে, যে ধরেন আপনার এই 3টা পয়েন্টে প্রয়োজন নেই, জাস্ট এই একটা পয়েন্টে কোন করা প্রয়োজন, তখন আমাদের ম্যানুয়ালি করতে হবে। হয় পেন টুল দিয়ে আপনি আর্ট করবেন, যে এইভাবে এতটুকু পয়েন্ট আমি রাউন্ড করব, তখন এটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার যখন শিখবো এখান থেকে ডিভাইড করব, ডিভাইড করে দিয়ে কন্ট্রোল শিফট জি ভাগ করে দেব, ভাগ করে দিয়ে এগুলো সব ডিলিট করতে হবে, তখন এরকম রাউন্ড পাবো। অথবা আপনি একটা ইলেকট্রিক্যাল শেপ নিয়ে আসলেন, নিয়ে আসার পর এরকমটা ক্লিক করলাম, ধরি কর্নারটাতে মিশাই, দুইজনকে সিলেক্ট করি। এই পাথফাইন্ডার আমরা শিখবো, এখনই দেখার বিষয় না, জাস্ট একটু আমি কি করছি সেটা দেখি, পরে এই কোণাগুলোকে ডিলিট করে দিতে হবে। আপনাকে কষ্ট করে এই কাজটুকু অ্যাডভান্স করতে হবে, আদারওয়াইজ হচ্ছে না। প্রচুর ঝামেলা। হ্যাঁ, অনেক ঝামেলা। সুমন ভাই ডাউনলোড দেন ওই নতুনটা দেন সিসি 19 দেন। ভাই র্যাম কম, ভারী হয়ে যায় অনেক, চলে না। ভাই আমিও তো 4 দিয়ে চালাচ্ছি দুইটা। ভাই এসএসডি লাগাইলন। ভাই আমার 4 ছিল, পরে কি যেন হইলো, এখন 4GB র্যাম লাগাইলে অটোমেটিক্যালি পুরো অফ হয়ে যায়, তাই 2GB র্যাম খুলে রাখছি। ও এটা এখন দেখাইতে হবে আবার। এই কথা বলেন, আমার পিসি তো হ্যাং হয়ে যায় এখন কাজ করলে। আবার কোনো হ্যাং হতো না, কিন্তু এই কি হইলো, তারপরে হচ্ছে মানে মাসখানেক আগে থেকে মানে অটোমেটিক্যালি থেকে একটু পর অফ হয়ে যায়। তারপরে র্যাম খুলে মুছে কাজ করে না, পরে এক র্যাম খুলে রাখছি, এখন থেকে আবার ঈদের পরে নাকি আমাদের অফিস, মানে আমাদের স্যারের অফিস, বসের অফিস খুলবে, মানে আমার বাসার বস যে, তো অফিসে আমার এই যে ওনার নিজস্ব পিসি বলতেছে পিসি লাগবে, এটা নিয়ে যাব। তো এটা নিয়ে গেলে তো আমার আরেকটা পিসি যে আছে ওইটা তো কি করবেন বুঝতেছেন, ওইটা আবার উইন্ডোজ 7। M10 দিয়ে নেন। 10 দিলে আবার ওর মাথা ঘুরে যায়, ওখানে র্যাম কম। আর এখন সিচুয়েশন M10 বাড়ায় নেন। ঠিক আছে, আপনি টাকা দিয়ে দেন র্যামের টাকা। ঠিক আছে ম্যাম, $2 আমি সেন্ড করে দিব নে। একটা RAM ইনস্টল করেন আর একটা SSD ইনস্টল করেন, তাহলে প্রবলেম হবে না। তাহলে সাথে আমাকে 2GB গ্রাফিক্স কার্ড আরো অ্যাড করে দিয়েন। ঠিক আছে ম্যাম, সবকিছুর জন্য $2.5। $2.5 যদি আপনি আমাকে কিনে দিতে পারেন, নো প্রবলেম, দিয়ে দিন। ওই যে পাঠাওতে সেন্ড করে দিন। হ্যাঁ, আমরা অ্যাড্রেস দিয়ে দিব। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব। এই যে আমার বাসার সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। না ম্যাম, আপনার বাসায় এসে দিয়ে দেব, আচ্ছা ঠিক আছে। আরো ভালো হয়। সরি ভাই, হ্যাঁ ভাই, আমার এসএসডি লাগাবো। আমার পাঠাবেন, ঠিকানা দিব। ঠিক আছে ভাই, দিয়ে দিন, আমি আপনার $1.5 দিয়ে দিব নে। যত বেশি অ্যামাউন্ট বাড়বে তত বেশি ডলারের পরিমাণ কমে যাবে। না ম্যাম, ডলার তো লিমিট আছে, বুঝেন না? এখন মনে করেন আমার কাছে $5 আছে, $5 তো সবার মধ্যে বন্টন করতে হবে, বুঝেন না? আচ্ছা আসেন পরেরটা দেখি। এই পরের টুলসটা হচ্ছে সৌরজগৎ। দেখেছি কি সৌরজগতে যে বিভিন্ন একটু ফ্লেয়ার ইউজ করা হয়, এটা হচ্ছে সৌরজগতের মতো। আপনি যে ডিজাইনটা করছেন সৌরজগতের ওই পার্সোনালিটিস চলে আসবে। কিছু কিছু ইমেজের পিছনে এরকমটা থাকে। আমি জাস্ট ক্লিক করছি, মাউসে ক্লিক করে করে করছি। আর আপনি মাউসের মধ্যে যদি জাস্ট একটা ক্লিক করেন এরকম প্যানেল আসবে। এই প্যানেলে অনেক অপশন আছে,
পিছন থেকে যাই। রিংস, রিং মানে হচ্ছে এই যে রিংগুলো দেখা যাচ্ছে, এই যে রিং, এই রিংটার কাজ সে করবে। প্রিভিউটা আমি এখানে অন করে রেখেছি বোঝার সুবিধার জন্য। ডাইরেকশন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, দেখেন ঘুরছে, যে রিংগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি দিতে চাচ্ছেন। লার্জেস্ট, কত বড় হবে, যত বেশি বড় দিবেন তত রিংগুলোর মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হবে। এরপরে দেখেন নাম্বার, কয়টা প্রয়োজন আপনার, নাম্বারগুলো যত বেশি দেব তত বেশি রিং অ্যাড হতে থাকবে। যে দেখেন রিং অ্যাড হচ্ছে। আচ্ছা একটু 1 মিনিট, আমি এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করে দিই, এখানে একটা করি, এখানে একটা করি, ওকে, আর এখানে ক্লিক করি। ম্যাম আমার ক্লিক করলে শুধু এটা করতে যাবে, তাইতে যখন তখন এই যে অপশন চলে আসছে, একটা ক্লিক করতে হবে, আর যদি দিতে চাই তাহলে ড্র্যাগ করে চেপে ধরে টানতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ড্র্যাগ করে টানতে হবে। আর যদি একটা জাস্ট ক্লিক করেন তাহলে এই অপশনটা চলে আসবে। তো এটা তো দেখালাম যে আপনার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রেটা দিতে চাচ্ছেন, কত লার্জেস্ট হবে, যে বড় হবে। প্রত্যেকটা রে, এই রেগুলো কি হচ্ছে, বড় হচ্ছে। কয়টা হবে, এটার মধ্যে এখন 10টা আছে, হিসাব করে দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে ছোট্ট 9, আরেকটা কই, ওই যে একটা অ্যারো চিহ্নের মতো আছে 10। আপনি যত বাড়াবেন তত এটা বাড়তে থাকবে, এই যে বাড়ছে, প্রত্যেকটা রিং বেড়ে বেড়ে আসছে। পাতটা কত বড় চাচ্ছেন, কত কোন দিকে ঘুরবে, যত পিটি ঘোরাবেন তত বেশি এটা ওপেন হবে। রিংটাকে অফ করে দিই, রিং চলে গিয়েছে, রিং অন, রিং আসবে। রেসে আসি। রে মানে হচ্ছে এই যে দাগগুলো দেখা যাচ্ছে, লাইনগুলো মানে সূর্যের যে আলোটা ছড়ায়, রশ্মিটা কেমন হবে, রেটা কেমন হবে। ফজিনেস 100% আছে, আপনি যদি কমিয়ে দেন এটার ব্রাইটনেস আরও কমে আসবে, সবগুলো সব কমে আসবে। আর যদি বাড়িয়ে দেন এটা কি হবে, বাড়তে থাকবে। লংগেস্ট, কত সেন্টিমিটার লম্বা হবে, যত বড় করবেন তত হচ্ছে যে সাইজে বড় হতে থাকবে। কয়টা, এখানে 15টা শো করছে, আপনি একটা যদি বাড়িয়ে দেন আরো বেশি ঘন হতে থাকবে। এই জায়গাটা খেয়াল করেন, বাইরের দিকে না খেয়াল করে এই জায়গাটা খেয়াল করি, যত বেশি হচ্ছে প্রত্যেকটা রের মিডলে এই 34টা করে অ্যাক্টিভ হচ্ছে। হ্যালো মানে কি, এই যে যতগুলা রাউন্ড হচ্ছে, রিং হচ্ছে, এর ঘনত্ব বাড়িয়ে দিবে, কালারটাকে বাড়িয়ে দিবে, গ্রোথ করবে যে আরো বেশি বড় হবে নাকি ছোট হবে। প্রত্যেকটা রিং দেখেন ছোট হচ্ছে, 0 আর যাবে না, প্রত্যেকটা রিং বড় হচ্ছে। সেন্টারের ডায়ামিটার বাড়ালে, এই যে ভিতরের ডায়ামিটারটা আছে, এই সবগুলোর ভিতরের ডায়ামিটার বাড়তে থাকবে, কমালে এটা ছোট হতে থাকবে। অপাসিটি এখানে 50 আছে, আপনি যদি 100% করে দেন কালারটা একদম অ্যাক্টিভ হয়ে আসবে। ব্রাইটনেস কম করে দিলে কি হবে, যে প্রত্যেকটা দেখেন অপাসিটি বেড়ে গিয়েছে। ব্রাইটনেস বাড়িয়ে দিই, এখান থেকে ব্রাইটনেস বেড়ে যাবে। কমিয়ে রাখি, অপাসিটি আর একটু কমাই, ওকেতে প্রেস করি, তখন হচ্ছে যে এরকম একটা প্রিভিউ আসবে। আপনি যত ডিজাইন করবেন তত প্রিভিউ এরকমটা আসতে থাকবে। ক্লিয়ার? তো এটা কখন ইউজ করা হয়, কিছু কিছু ইমেজের পিছনে দেখবেন এই জিনিসগুলো ইউজ করা হয়, যে কি হিসাবে, অপাসিটি কমিয়ে দেয়, এগুলোর অপাসিটি একটু কমিয়ে দেই। অনেক ইমেজের পিছনে দেখবেন এই যে এরকম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, যে একটু গাঢ় ছবির পিছনে এরকম অপাসিটির কমানো ফ্লেয়ার থাকে। ওকে,
পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, দুইটা একই। আচ্ছা ম্যাম, বলেন। ওই যে ওই সূর্যজগৎ একবার মনে করেন অপাসিটি বাড়ায় দিলাম, তারপরে ওকে দিয়ে আবার ওটা এডিট কেমনে করবো? এটা কি ফটোশপ পাইছেন? যে একবার আপনি এটা করলেন, এটাকে আবার কি করতে চান? এডিট করতে চান? জি ম্যাম। সরি, এডিট শুধুমাত্র আপনি এই যে এইভাবেই করতে পারবেন। সিলেক্ট করবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম অপশন আসবে, তখন আপনি এডিট করে নেবেন, নতুন করে দিবেন। ও ওকে ম্যাম, সবকিছু একবারে দিতে হবে? হ্যাঁ, সমস্যা কি, আমি তো এটাকে ডিলিট করে দিয়ে আবার এডিট করতে পারবো। জি ম্যাম, ওকে। পেইন্ট ব্রাশ টুল, ব্রাশ টুল দেখলেই মনে হয় যে ফটোশপে যে কাজ করে আসছি, বিভিন্ন ধরনের লেয়ার মাস্কিং, এই মাস্কিং সেই মাস্কিং, তারপরে হচ্ছে ব্রাশ টুল দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন করেছি, অনেক সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করে কাজ করেছি, তাই না? এটাই মনে হয় না? বাট এখানে আমরা সেই কাজটা করতে পারবো না। পেইন্ট ব্রাশ আর ব্লব ব্রাশ দুটো সেম, জাস্ট দেখতে একটু ভিন্ন। পেইন্ট ব্রাশ টুলটা নিলে যা এই যে এরকমটা আসবে, ক্রস চিহ্ন, গোল, বৃত্ত। আর যদি আপনি ব্লব ব্রাশ টুলটা নেন তাহলে কি আসবে? শুধু ক্রস চিহ্নটাই আসবে। দুইজনের কাজ একই। পেইন্ট ব্রাশ দিয়ে কি করবেন? ব্রাশটাকে ছোট করে নিই, স্ট্রোকটাকে আমি অন্য কোনো কালার দিই। যে আপনি কোনো কিছু আর্ট করেছেন, যে কোনো কিছু আর্ট করতে পারবেন। কারো ভ্রু দিচ্ছেন, কারো চোখ আর্ট করছেন, ক্লিয়ার? ম্যাম আমি হাতে তো কোনোদিনই এরকম পিকচার আঁকতে সম্ভব না। হ্যাঁ, এটার জন্যই তো ওটাকে কি যেন বলা হয়, ট্যাবলেট। ট্যাবলেট না যেন কি বলা হয়, নামটা কি ঠিক আছে? ওই যে হাতে হাতে আর্ট করে যে মাউসের পরিবর্তে আমরা করি, ওইটার নাম যেন কি? হেভি বলা হয় ম্যাম। হ্যাঁ, ইলাস্ট্রেটরে করার জন্য হাবিব বলতে পারবেন এটার নাম কি? আমার নামটা পেটে আছে বাট আমি মনে করতে পারছি না। ড্রয়িং, DRAWING, ড্রয়িং, পেন, ফর ILL, ইলাস্ট্রেটর। এই যে এই ডিজাইনগুলো যে করে, কারণ আমরা মাউস যখন ড্র্যাগ করছি, মাউসটাকে যখন ধরে কাজ করছি, এই ডিজাইনগুলো কিন্তু মাউস দিয়ে করাটা পসিবল না। সেম এরকম যে মনে হয় যে হাতে এই যে এইটার কথা বলেছি, এটার নাম কি? গ্রাফিক্স ট্যাবলেট। ওহো, ট্যাবলেট। আমরা ট্যাব দেখি, ট্যাব ইউজ করি তো অনেকেই। তো এই ট্যাবের মধ্যে ওরা কি করে যে এই ট্যাবটা একদম ছোট সাইজ থেকে, মোবাইলের ছোট সাইজ থেকে আপনার কম্পিউটারের স্ক্রিনের মতো আছে। তো ওখানে হয় কি, টোটাল ফটোশপের যে ভিউটা, টোটাল ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনাকে টোটালটা শো করবে, এরকম কলমের মতো থাকবে। আপনি যে টুলসটা প্রয়োজন সিলেক্ট করবেন, কাজ করবেন, যে টুলসটা প্রয়োজন সিলেক্ট করবেন, কাজ করবেন। কারণ মাউস দিয়ে কিন্তু এগুলো পারফেক্টলি করাটা অনেক কষ্টের। এই যে দেখেন সে ট্যাব দিয়ে ম্যাম ওটা কি ছবির উপরে আর্ট করে নাকি নিজের? আপনি নিজেও ট্রাই করতে পারেন। যেমন এই যেটা আমি মাউস দিয়ে করছি, একটু 19-20 হচ্ছে, যেটা ম্যাচ হচ্ছে না, ম্যাচিং করছে না। আপনাকে যদি আমি
একটা কলম আর খাতা দিয়ে বলি যে এই কলমটা বা একটা পেন্সিল দিয়ে বলি এখন হচ্ছে আপনি কিছু আর্ট করেন, পেন্সিল দিয়ে যতটা স্মুথলি কাজ করতে পারবেন ওইখানে পেন্সিলের পরিবর্তে যদি আমি আপনাকে ধরেন মানে পেন্সিলটার যে সাইজ দেখেন, আমি যদি আপনাকে এই কলমটা হাতে দেই, এই কলমটা যদি হাতে দেই, এটা দিয়ে আমি যত স্মুথলি লিখতে পারবো, কাজ করতে পারবো, এই কলমের লেন্থটা যদি আরো হেলদি হয়, আরো মোটা হয়, তখন কি আপনি ঠিকমতো ধরে এটা দিয়ে লিখতে পারবেন? না ম্যাম। তখন কি হবে? আমি তো ঠিকমতো ধরতেই পারছি না, আর্ট করব কিভাবে? জি ম্যাম। মাউস টুল। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম ওই ট্যাবলেট গুলোতে কি মানে ছবির উপরে খালি আর্ট করে মানে হাত ধরে নাকি নিজের নিজেও করতে কনসেপ্ট? পারবেন, আপনি আপনার নিজের কনসেপ্টেও কাজ করতে পারবেন। ওটা হচ্ছে একটা কলম থাকবে, একদম সেম এখানে যে কাজগুলো করছি সেম কাজ করব, জাস্ট সুবিধা একটাই, মাউজের পরিবর্তে আমি একটা কলমের মতো জিনিস পাচ্ছি, সব কিছু আপনি সিলেক্ট করবেন, কাজ করবেন, সব কলম দিয়ে আমরা কাজটা করতে পারবো। সুবিধা এই জিনিসটা। প্রাইসও কম, প্রাইসও ধরেন আপনার 3-3.5 থেকে শুরু করে পাওয়া যায়। আমার একটা ছিল ফার্স্টের দিকে, বাট এখন আর নেই, নষ্ট হয়ে গিয়েছে, ট্যাবলেটের মতো তো। বেশি দিন যায় না। তো ব্রাশ টুল দিয়ে আমি এটা কি করলাম দেখেন, আপনি যতই এলোমেলো আর্ট করেন না কেন, যে এলোমেলো আপনি একটু যে যখন আমরা আর্ট করছি তখন চারপাশে কি একটু মনে হচ্ছে না যে কেমন ভাঙা ভাঙা দেখা যাচ্ছে স্ক্র্যাচ, বাট যখন ছেড়ে দিবেন এটা একদম স্মুথলি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। আর ব্লক ব্রাশ কি সেম এজ পেইন্ট ব্রাশ টুল, এটা দিয়েও আপনি সেম কাজ করবেন, বাট এখানে হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে আপনাকে ব্রাশের সাইজটা শো করছিল, এখানে আপনি থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে ছোট করবেন, কোনো প্রবলেম নেই, বাট এটা হচ্ছে আপনাকে যখন আপনি বড় করবেন তখন আর সে কি করে না, শো করে না, বড় করলে সে আর এটা শো করে না, এতটুকুই ডিফারেন্স। এবং এই দুইটা ব্রাশই শুধুমাত্র স্ট্রোকে কাজ করে, স্ট্রোক চিনে। ম্যাডাম ফটোশপের মতো ব্রাশ নাই, ওই যে ওরকম আমরা ব্রাশ ডাউনলোড করে ব্রাশ থেকে ভালো ভালো জিনিস করতে পারতাম। আল্লাহ, ফটোশপের কাজ আরেকজন বলে আল্লাহ, ওইটা অনেক ভালো ছিল, কাজ টাজ সব ইজি আছে, কিছু এই করতে জন্য তো পারতাম। আলাদা, ওইখানে ফটোশপ আপনি ফটো এডিট করবেন ফটোশপে চলে যাবেন, আর এইখানে তো আপনি প্রিন্টের কাজ করবেন, এখানে আপনি ফটোশপে ফটো এডিট করে সেটাকে নিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, বসিয়ে দিবেন, কাজ কমপ্লিট। সব যদি এক জায়গায় থাকে তাহলে কি হবে? ইলাস্ট্রেটর ব্রাশ, ইলাস্ট্রেটরের টুলও তো ফটোশপে আছে, বাট কয়েকটা, শুধু কি আছে যে রেক্টেঙ্গেল টুল, ইলিপ্টিক্যাল টুল, কাস্টম টুল, এই কয়েকটাই আছে, আর কোনো অ্যাডভান্স টুলস আছে নাই কিন্তু। তো আপনার যা আছে সেটা যদি আপনার গুণ যদি আমার মধ্যে চলে আসে তাহলে ফাইজা আর শ্রাবণের মধ্যে কোনো পার্থক্য থাকবে? সবগুলাকে এক করে একটা বানানো উচিত ছিল সফটওয়্যার। ঠিক আছে, সব আপনাকে দায়িত্ব দিলাম, আপনি তাহলে একটা নতুন সফটওয়্যার বানান যেখানে সব থাকবে একদম, ফটোশপে যা আছে সব থাকবে, ইলাস্ট্রেটর, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো যা যা আছে সব একটা জায়গায় থাকবে, আপনার নামে সেটা আমরা কপিরাইট করে নেব। করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, এরপরে কি আছে ম্যাম আমি একটা ছবি আঁকছি হাতে, দেখি। এটা দেখেন না? সাকিব প্রেজেন্ট। ম্যাম এটা তো দেখানো যাবে না ম্যাম। না বলছেন কেন, আমরা দেখতে চাই কি ছবি আর্ট করছে। আচ্ছা ম্যাম দেখাচ্ছি।
আপনি হচ্ছে কাজ শুরু করেন ম্যাম দেখা যাচ্ছে? খুব সুন্দর হয়েছে। দাড়িগুলো, 10 জি। হ্যাঁ দাড়িগুলো আরেকটুই করতে হবে, কি জানো বলে এটাকে, স্ট্রেট স্ট্রেট দিতে হবে, একটু হিজিবিজি করে ফেলছেন। বাট ওইটার চেয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে উপরের শামুকটা। ওই আপনার রেজিউমে দিয়ে দিচ্ছি। আপনার যে অ্যাকাউন্টটা দিছেন আগে ওইটাই তো ভদ্রলোকে দিয়ে রাখছে, উনি ঢুকাই দিচ্ছে আর কি account-টা। আপনি চকবাজার আছেন না নাকি বাইরে? পরের টুলসে চলে আসি। এখানে কয়টা টুলস আছে? 5টা টুলস আছে। আপনার অ্যাকাউন্টে ঢুকে গেলে তো এই আপনার টুলসটার কাছে মধ্যে হচ্ছে টাকা 3টা পয়সা ছিল, পেন্সিল, স্মুথ আর পাথ ইরেজার। বাট এখন আরো 2টা টুলস অ্যাড করা হয়েছে, শেপার টুল, জয়েন্ট টুল। যাদের CS6 মানে যারা একটু আপডেট সফটওয়্যার ইউজ করছে তাদের এই এক্সট্রা 2টা টুল আছে। বাট শোভন আপনি দেখেন এই 3টা টুল আছে, বাকি 2টা নেই। জি ম্যাম, নাই দুইটা। তিনটাই আছে। আমি একটু মোবাইলে দেখছি। সমস্যা নেই। কি পেন্সিল টুলটা সিলেক্ট করি, কাজ একই। ব্রাশ টুল দিয়ে যে কাজ করে এসেছেন সেটাই এখন পেন্সিল দিয়ে করবেন। মিস্টার সাকিব, আপনি ওই যে যেই চাচাকে অ্যাড করেছেন, চাচার দাড়িগুলো আপনি এটা দিয়ে খুব সুন্দর করে দিতে পারবেন। ক্লিয়ার? যে কোনো কিছু আপনি এটা দিয়ে সুন্দর করে কাজ ম্যাম করবেন। আমি তো পেন্সিল টুল খুঁজে পাচ্ছি না আমার না। এই ব্রাশ টুলের নিচেই আছে, ব্রাশ টুলের নিচেই, নিচের টুলটা সিলেক্ট করেন। ওখানে 2 নাম্বার টুল দেখেন, পিছনে পা রাখছি। পেয়েছেন? বুঝিনি 11 না ম্যাম পাই নাই, আমার পেন্সিল টুল খুঁজে পাচ্ছি না। 11 আর সামনে 14। আচ্ছা একটু পরে দেখছি। আচ্ছা এক মিনিট একটু অপেক্ষা করেন, আমি একটু তো পেন্সিল টুল দিয়ে আমি কি করছি, কোনো কিছুকে আর্ট করতে পারছি। এটা পেন্সিলের মতো চিকন হচ্ছে, আপনি এটাকে ব্রাশের মতো বড় ছোট করতে পারবেন না। এটা পেন্সিলই থাকবে যতই আপনি থার্ড ব্রেকেট ক্লোজ করেন না কেন। এরপরে কি বলছে, স্মুথ টুল। স্মুথ মানে হচ্ছে পেন্সিল দিয়ে আপনি যেটাকে আর্ট করছেন সেইটার যদি কোনো একটু আঁকা বাঁকা থাকে সেটাকে স্মুথ করার জন্য আমরা স্মুথ টুলটা ইউজ করি। তা অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে সিলেকশন করে রাখতে হবে। সিলেক্ট করে রাখবো, যেমন আমি এটাকে এডিট করতে চাই, সিলেক্ট করি, করার পর আমি নিয়ে আসবো স্মুথ টুল। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাবে। এখন আপনি এটাতে কাজ করেন, সবাইকে দেখেন স্মুথ করবে। আগে যেটা ছিল তার থেকে একটু স্মুথ করে নিয়ে আসবে। জাস্ট ড্র্যাগ করছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট ড্র্যাগ, আর কোনো কাজই করছি না, ড্র্যাগ করছি। এখন দেখেন ডিফারেন্সটা কি হলো, এটা ছিল আমার আগের আর এটা হচ্ছে পরের। দুইটার মধ্যে পার্থক্য কি, আমি একটু কাছাকাছি নিয়ে যাই। এটা একটু রাউন্ড হয়েছিল, এটাকে স্মুথ করে দিয়েছে। এই জায়গাটা একটু রাউন্ড ছিল, স্মুথ করে দিয়ে সে কাজটা কমপ্লিট করেছে। আমি যদি এখানে আসি, এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে এখানে ক্লিক করি, স্মুথ টুলটা সিলেক্ট করি, করার পর এখানে একটু কাজ করি। ওকে, এখানে আর হবে না। লাস্ট একটা পর্যায়ে থাকে যে এরপরে আর সে স্মুথ করতে পারে না, কারণ যতটুকু স্মুথ প্রয়োজন সে কমপ্লিট করে দিবে। এই জায়গাটা একটু বাকি আছে। ওকে, সেম ওই পয়েন্টটাতে আসি।
মোটামুটি কমপ্লিট। সিলেকশন টুল সিলেক্ট করি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, কাছাকাছি নিয়ে যাই। এখানটা একটু কর্নার কোণ হয়েছিল জায়গাটা, এটাকে রাউন্ড করে নিয়ে এসে এটাকে আবার স্ট্রেট একটু রাউন্ড করে নিয়েছে। এই জায়গাটা এরকম অ্যাঙ্গেল ছিল, এটাকে রাউন্ড করেছে। স্মুথের কাজ পারবো। স্মুথের পরে আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল মানে হচ্ছে যে পথগুলো আছে আপনি যে কোনো পথ চাইলে কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। যে আমার এই জায়গাটা প্রয়োজন নেই, এই জায়গাটাকে আমি ডিলিট করে দিই। ও হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে অন্য একটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যতটুকু আছে তাকে ডিলিট করতে পারে। আর অবশ্যই সিলেকশন থাকতে হবে, সিলেক্ট করে নিয়ে আপনি এই ইরেজার টুলটা দিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ করতে পারছেন না। সিলেকশন না থাকলে কাজ করবে না। সাকিব পেয়েছেন টুলস? জি ম্যাম। আমি পেন্সিল টুলটা সিলেক্ট করি, এখানে কিছু একটা আর্ট করলাম। আর্ট করার পর এই যে শেপার টুলটা আছে, শেপার টুলের কাজ কি? ও হচ্ছে এই টুলটাকে স্ট্রেট লাইন দিয়ে মিলিয়ে দিতে পারবে। শেপারের কাজ হচ্ছে ও জাস্ট স্ট্রেট লাইন টানবে, লাইন টুলের মতো স্ট্রেট লাইন টানবে। আপনি যতই সাপোজ একটু যেরকম আঁকা বাঁকা হলো, বাট সে স্ট্রেট লাইন ক্রিয়েট করবে। হয় না যে আমি মাউস দিয়ে আর্ট করছি বা পেন্সিল দিয়ে আর্ট করছি, একটু বাঁকা হয়ে গিয়েছে লাইন, বাট সে অটোমেটিক্যালি স্ট্রেট লাইন নিয়ে নেবে। বুঝতে পেরেছি? আমি যখন আর্ট করছি শিফট ধরে আছি এখন, বাট শিফট না ধরে যদি আমি করতাম, শিফট ধরে নিই কাজ করছি, একটু বাঁকা বাঁকা হলো না, বাট যখন ছেড়ে দেবো মাউসটা তখন সে স্ট্রেট লাইন নিয়ে নেবে। বাঁকা হয়েছে স্ট্রেট লাইন নেবে। বাট আপনি যদি এটাকে এভাবে রাউন্ড করেন তাহলে কিন্তু সে কোনো কাজ করবে না। রাউন্ড করলে সে কোনো কাজ করবে না। আপনাকে অবশ্যই এই ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট একই অ্যাঙ্গেলে থাকতে হবে। যদি একই অ্যাঙ্গেলে রাখেন তখন সে কাজ করবে। ম্যাম আবার দুইটা পয়েন্ট রাউন্ড করে যদি মিলে দেই তাহলে আবার সার্কেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই হবে। আপনি শেপার টুলটা নিলেন, নেওয়ার পর যদি এইভাবে করেন তাহলে আবার একদম অ্যাকুরেট সার্কেল হয়ে যাবে। অবশ্যই ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টে কি করতে হবে, আসতে হবে। ঠিক আছে? আমি পেন্সিল টুল দিয়ে এতটুকু আর্ট করলাম। আর্ট করার পর এই পয়েন্টটাকে মিলালাম না। তো কাজ করার সময় মনে হলো যে আমি অনেক এখানে অনেকগুলো কাজ করে আসছি, পরে মনে হলো শিট, এটা যদি আমি একটু এটা ওপেন পাথ হয়েছে, এটা যদি ক্লোজ করে দিতে পারতাম। এই যে এখানে দেখেন যেমন এডিট করার অপশন নেই সাকিব, যে এটাকে আপনি আবার যদি নতুন করে না নেন পেছনেরটা এডিট করার অপশন নেই। বাট এইখানটা আমরা পারবো। কিভাবে পারবো? এই যে জয়েন্ট টুল দেখছি, জয়েন্ট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করবেন, মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এভাবে মিলিয়ে দিবেন, অটোমেটিক্যালি মিলে যাবে। দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে এনে এখানে মিলিয়ে দিবেন। যে কোনো পেন টুলের কাজকে সে কী করবে, পয়েন্টটাকে এভাবে, যেটা মিল হয়নি তখন আপনি পেন টুল থেকে জয়েন্ট টুলটাকে নিয়ে এসে এভাবে মিলিয়ে দেন। হ্যাঁ শোভন, না ম্যাম আসলে ফোন আসছিল তো ধরতে গেছিলাম আর কি, মাইক ফোন অন কেন করিনি। রিলেশনশিপের মধ্যে এই জয়েন্ট টুলটা খুব দরকার ম্যাম। আপনি এটাকে ই করেন, সমস্যা নাই, প্রোভাইড করেন। যে ম্যাম করা খুব দরকার, অনেক ইনকাম হবে। শরীফ মিয়া, নাই পাটোয়ারি,
শোভন কুমার, জি ম্যাম। সাকিব, জি ম্যাম আছি, থাকবো। আহসান ছিলাম। হাবিব। আচ্ছা হাবিব আছে। দেখেন সবগুলো আপনাদেরকে এই কি বলে, সাকিব আপনি এখন 7 নম্বরে চলে আসছেন। জি ম্যাম। বললাম আপনাকে 7 নম্বরে নিয়ে আসছি। ফাইজা, জি ম্যাম। আর কেউ বাকি? আমি একটা শেপ নিয়ে নেই, একটা শেপ নিলাম, যে কোনো একটা কালার দেই। পেন টুলের পরে কি আছে? ইরেজার টুল, সিজার্স টুল, নাইফ টুল। এটা কিভাবে কাজ করে? মানুষ বঙ্গতে যাবে কেন? ইরেজার টুলটা সিলেক্ট করলাম। ইরেজার টুলের কাজ হচ্ছে অবশ্যই শেপ হতে হবে। কোনো ইমেজে আমরা ইরেজ করতে পারবো না। আমি বাইরে থেকে একটা ইমেজ নিয়ে আসছি, সেটাতে কিন্তু কাজ করতে পারবো না। আমাকে অবশ্যই শেপ কনভার্ট করে নিতে হবে। আর ইমেজকে শেপে কনভার্ট করার কোনো অপশন নেই। তো শেপ থাকলে আমি তখন কি করতে পারবো? এটাকে যে দিক দিয়ে নিয়ে যাবেন সেই দিক থেকে সে ডিলিট করবে, যে দিক থেকে আপনি ক্লিক করবেন সেদিক থেকে ডিলিট করবে, মুছে ফেলবে। প্লাস আপনি যদি শিপটাকে ধরে রাখেন, যখন টানবেন স্ট্রেট সে কাটবে। ব্রাশটাকে আপনি চাইলে এটা ব্রাশের মতো ছোট বড় করা যায়। টুলটাকে শিফট ধরে টানবেন, একদম অ্যাকুরেট কাটবে। এখানে দেখেন আপনি যখন কাটছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। যাদেরকে কেটেছেন তারা সবাই কি আলাদা। এদের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেই, এখান থেকে কালার চেঞ্জ করে দিই, কালারটা নিয়ে আসি। ওকে, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিই, এটাকে সিলেক্ট করি, কালার চেঞ্জ করি। প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। আপনি যে কোনোটার কালার চেঞ্জ করতে পারবেন। তো ইরেজার টুলটা দেখলাম। এখন আমি বলেছি এটা শেপ হতে হবে। সাপোজ আপনি ইরেজার টুল সিলেক্ট করে এই জায়গাটুকু মুছে ফেলতে চান, মুছে ফেলেন, নো প্রবলেম। যে এই জায়গাটুকু মুছতে চাই অথবা এই জায়গাটুকু মুছে ফেলতে চাই, ওকে ফাইন, মুছেন। অনেকে মিনিমাল লোগো ডিজাইন করে এই টুল দিয়ে, যে একটা শেপ নিয়ে আসে। সাপোজ একটা শেপ সে ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর ইরেজার টুল দিয়ে কি করে একটু টুলসটাকে বড় করে নেই, বড় করে নিয়ে শিফট ধরে এতটুকু ডিলিট করলো, করার পর আবার এটাই একটা লোগো ডিজাইন হয়ে গেল। তো আমি কি বলেছি, আমি যদি এখানে টাইপ টুল নেই, টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখি তাহলে কি হবে? আমি এটাই লিখলাম, লরেম ইপসাম, এটাই লিখলাম। লেখার পর এটাকে বড় করি, বড় করে দিয়ে বোল্ড করে দিই। তো এটাও তো ইলাস্ট্রেটর ভিতরেই পড়ে। আমি এটাকে সিলেক্ট করি, ইরেজার টুল নিলাম, দেখেন ট্রাই করেন, সে কাজ করছে না, কারণ এটা শেপে কনভার্ট নেই। যখন আমি একে শেপে কনভার্ট করব, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইনস অথবা সূত্র, শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আপনি একে ডিলিট করেন, যে আমি এল এর এই মাথাটুকু মুছে ফেলতে চাই, ওকে। আমি আর এর এইটুকু মুছতে চাই, ই এর এতটুকু মুছে ফেলতে চাই, ফাইন, মুছে ফেলেন। এম এর এতটুকু মুছে ফেলতে চাই,
ম্যাম শেপে কি কি হ্যালো হ্যাঁ শুনছি, বলেন। ম্যাম শেপে কনভার্ট করছেন কিভাবে? যেদিন টেক্সট করেছিলাম, টেক্সট টাইপ টুল দেখিয়েছি, সেদিনই দেখালাম যে আপনি কোনো কিছু লিখছেন তাকে শেপে কিভাবে কনভার্ট করবেন। সিলেক্ট করবেন টাইপ, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইনস এখানে আছে, অথবা ম্যাম এটা তো জানি ম্যাম, ইয়াটা ভুলে গেছিলাম শর্টকাট। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও, এই যে রাইট বাটনে ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইনস, কন্ট্রোল শিফট ও, জাস্ট কন্ট্রোল শিফট ও তে প্রেস করলেও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ইরেজার টুল পারবো? ওকে, এবার আসি সিজার্স টুলে। কই সিজার্স? সিজার মানে কি বলেন? সি সেকশন না অন্য কিছু? সিজার মানে কি? কাছি তো সিজার্স টুলটা শুধুমাত্র এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছে, সে এই বাউন্ডারির মধ্যে কাজ করতে পারবে, বাউন্ডারি ছাড়া কাজ করতে পারে না। আমি একটা কালার অ্যাপ্লাই করি, এই বাউন্ডারি আপনি যেখানে দেখেন আমি ভিতরে ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না, জাস্ট ক্লিক করে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। বাহির থেকে ক্লিক করে আসছি, কোনো কাজ হচ্ছে না। ও শুধুমাত্র এই বাউন্ডারিটা চিনে। আপনি বাউন্ডারির উপরে গিয়ে জাস্ট কি করবেন, ক্লিক করবেন। ইরেজার টুলে কি করতে হয়েছে, ড্র্যাগ করতে হয়েছে, মানে এখান থেকে এসে এইভাবে ড্র্যাগ করতে হয়েছে, মাউসে চেপে রেখে ড্র্যাগ করেছি, তখন কেটেছে। আর সিজার্স টুল হচ্ছে জাস্ট ক্লিক করতে হবে। আপনি এই পয়েন্টে এসে ক্লিক করেন, তার বিপরীত যে কোনো একটা পয়েন্ট বা অন্য কোনো একটা পয়েন্ট তার কাছাকাছি থাকলে হবে না, এইভাবে থাকলে কিন্তু সে কাটবে ঠিকই, কিন্তু বোঝা যাবে না। এই যে দেখেন এতটুকুকে কেটেছে, বাট বোঝা যাচ্ছে না। আপনি বিপরীত কোন একটা পয়েন্টে কাটেন, অটোমেটিক্যালি এটা কি হয়েছে, কেটে যাবে। চলেন দেখি কিভাবে কাটলো। এটাকে ধরি, দেখেন কেটে ফেলেছে। আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর সিজার্স টুলটা নিই, আমি যদি এখানে ক্লিক করি, এই যে কেটে এসেছি সেই কাটা অংশটাকে সে ডিভাইড করে দিয়েছে, দেখেন কিভাবে। আবার যাকে সিলেক্ট করবেন এই পয়েন্টটাতে কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি আছে শুধু এই যে উপরে আর ডানে। আমি কি বলেছি, সে শুধু জাস্ট বাউন্ডারি চিনে, এখানে কোনো বেস লাইন নেই। দ্যাটস ওয়াই আপনি যখন সিজার্স টুল সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সে অটোমেটিক্যালি অতটুকুকে বাদ দিয়ে দিবে। ক্লিক করবেন, বাদ দিয়ে বাকিটুকুকে রাখবে। তো এখানে কথা হচ্ছে, আপনাকে যদি কোনো একটা কাপড় আর সিজার দেওয়া হয়, তাহলে সেই কাপড়টা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কেটে যাবে। বাট আমি যদি আপনাকে এখন একটা ছুরি দিই আর হচ্ছে কাপড়টা দিই, এটা আপনার টুকরা কাপড়, আর আমি বললাম এবার ছুরি নাও, নাইফ, ছুরি দিয়ে কাটো, তখন কি সিজার দিয়ে যেভাবে কাটতে পেরেছেন ছুরি দিয়ে সেমভাবে কাটা যাবে? কাটা যাবে না। ছুরিটা হচ্ছে ইরেজার টুলের মতো ড্র্যাগ করতে হবে, বাহির থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, বাহির থেকে ড্র্যাগ করব, আবার বাইরে যাব। অথবা আপনি যদি ভিতরেও রাখেন, ওকে ফাইন, যেখান থেকে ড্র্যাগ করছেন ড্র্যাগ করে এসে ক্লোজ পাথ হতে হবে, মানে যেখান থেকে শুরু করেছেন ওখানে এসে শেষ করতে হবে। ড্র্যাগ করেন, কাটেন। আর যদি স্ট্রেট লাইন কাটতে চান, সরি টু সে, শিফট ধরে রাখলেও কোনো লাভ হবে না। শিফট, অল্টার শিফট যেটাই ধরেন না কেন, কোনো লাভ নেই, সে তার নিজের মতো করে কাটবে। এখন দেখেন সবাইকে আলাদা করে দিয়েছে, আমি আলাদা করি, আলাদা করি, পিছনেরটা একদম মিডলে আলাদা করি, সবাইকে আলাদা করি, আমি আসতেছি বঙ্গের দিকে, আপনি টি-শার্ট নিয়ে কাজ শুরু করেন বা প্রেজেন্টেশন করেন। সিলেক্ট করি। আমি যদি এই জিনিসটাকে নাইফ টুলটা নেই, যদি এমন হতো, দেখেন এখানে করি, মানে এটাকে সিলেক্ট করলাম, প্রেসিং মানে আমি রং দিচ্ছি। নাইফ টুলটা সিলেক্ট করলাম, আমি এটাকে কেটে
এইভাবে রেখে আসলাম যে পয়েন্টটাকে মিলালাম না, মিলে নাই। এখন আপনি ট্রাই করেন এটাকে আলাদা করার জন্য, আলাদা হচ্ছে না কিন্তু, কারণ এখানে তো আপনি এটা মিলানই নাই, মিলে নাই, তাহলে এটা আলাদা হবে কিভাবে? এবং এখানে এসে যদি আমি জয়েন টুল দিয়ে জয়েন করি, দেখেন ভ্যানিশ হয়ে গিয়েছে, কাজ করছে না, কারণ এটা তো আমরা কি করি নাই, পেন্সিল টুল দিয়েও কাজটা করিনি। সো যদি মিডল থেকে কোনো কিছুকে কাটতে চাই অবশ্যই ক্লোজ পাথ হতে হবে, ওপেন পাথে কাজ করবে না। আর সবাইকে আমরা নাইফ টুল দিয়ে এইভাবে এলোমেলোভাবে কাটতে পারবো, স্ট্রেট লাইনে কাটা যাচ্ছে না। ইরেজার টুলে কারো কোনো প্রবলেম এই তিনটাতে? না ম্যাম। এই টুলসটা রোটেট, রিফ্লেক্ট, স্কেল, এটা আজকে দেখবো না, এটা আগামীকালকে দেখবো। আজকে আমরা এই যে পাপেট ট্র্যাপ টুলটা দেখি, এই আর ফ্রি ট্রান্সফর্ম টুল, এই দুইটা টুলস দেখবো। তার আগে আমাকে একটু ডিজাইন করতে হবে। সাপোজ সেন্ড টু ব্যাক, এখানে আরও অনেক অ্যাঙ্কর পয়েন্ট যদি পার্ট পার্ট করি আরও সুন্দর হয়। আমি একবারই করা ট্রাই করছি, একটাই করছি আর কি। তো যারা অ্যানিমেশন বানায়, সাপোজ 2D বানাচ্ছে, 2D কার্টুন বানায়, তো কার্টুনগুলো কি হয় যে এই হাতটা দিয়ে সে দেখাচ্ছে যে সাপোজ সে বলছে যে মুষ্টিবদ্ধ করে হাতটা একবার মুভ করবে, ও যদি একটা কার্টুন হয় হাতটা উপরে উঠবে আবার নামাবে, পাপেট র্যাপ করা হয়। তো আপনি এরকম অনেকগুলো সিনারি কাজ করবেন। তো এই জন্য কী করতে হবে, আপনাকে ফার্স্টে এরকম একটা সিনারি আর্ট করতে হবে, করার পর আবার হাতটাকে আরেকটু হয়তো বা রোটেট করে দিয়ে যে এটা কী অ্যাঙ্গেলে হবে, এরকম অ্যাঙ্গেলে হবে যে এতটুকু নামবে, আবার এতটুকু নামবে,
এটাকে আবার সেট করে বসাতে হবে, আবার হচ্ছে এরকমটা হবে, মানে হাতটা এরকম নেমে আসবে, উপরে উঠবে, মুখ নড়বে। তো এই কাজটা করার জন্য আমরা পাপেট ট্র্যাপটা ইউজ করি। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাপেট ট্র্যাপে চলে যাই। পাপেট ট্র্যাপ দিয়ে সাপোজ আমি এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, যে এই পয়েন্টটাকে স্টিল রেখে আমি এখন কি করাবো, মুভ করাবো। দেখি তো ফ্রি ট্রান্সফর্মে কি হয়। ফ্রি ট্রান্সফর্ম টুল হচ্ছে এই যে সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, মুভ করাতে পারি। আর ফ্রি ট্রান্সফর্ম টুল হচ্ছে যদি আপনি ফ্রি ট্রান্সফর্ম দিয়ে সিলেক্ট করেন তাহলে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট শো করবে আর মুভ করাতে পারবেন, জাস্ট এতটুকুই ডিফারেন্স। পাপেট ট্র্যাপ দিয়ে কী করলাম, আমি এই জায়গা দুটোকে সিলেক্ট করে দিয়ে গেলাম, দেওয়ার পরে আমি এখানটায় সিলেক্ট করলাম। এখন আমি এটাকে কি করাই, মুভ করাই। যে ফার্স্টে এরকমটা ছিল সিনারি, আমি এই দুইটাকে আগে সিলেক্ট করে দিয়ে গিয়েছি, মানে এই জায়গাটা স্থির থাকবে। পরের পয়েন্টে আসলাম, আবার আরেকটা ছবি নিলাম ইমেজ, এই যে এতটুকু হাত নড়বে, হাত নড়ে এখানে আসবে, হাত নড়ে এতটুকু হবে, হাত এই জায়গাটায় আসবে, হাত এতটুকু লম্বা হবে, ওকে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে থেমে যাবে। তো এইটার সাথে সাথে কি আছে, এই পয়েন্টের সাথে সাথে মানে এই হাত নড়ার সাথে সাথে কিন্তু আমার এইখানকার হাতও নড়বে। তাহলে আমাকে আবার এটা সিলেক্ট করতে হবে। আমি আবার পাপেট ট্র্যাপটা সিলেক্ট করে আমি চাই এই জায়গাটা যাতে না মুভ করে, এই জায়গাটাকে মুভ করাতে আছে, আপনি মুভ করেন যেদিকে খুশি। যে তখন প্রত্যেকটা এই পাশে যতবার নাড়াবো, ফার্স্ট একটা স্টেপ নাড়ালাম, তখন আবার এই স্টেপটা নাড়াবো, আবার সিলেকশন করব এটাকে পাপেট ট্র্যাপ। সাপোজ এখন এই হাত থেকে নাড়াবো, এটাকে নাড়াবো, এই পাশটা নড়বে না, হাত বড় হচ্ছে। আবার সিলেক্ট করি এইটাকে, তখন হচ্ছে এই পাশেরটা হাত নাড়াবো, এই হাতটা এদিকে আসবে, এতটুকু মুভ করবে। যখন যে পয়েন্টে যাবেন মুভ করাবেন, এই যে যতগুলো পয়েন্ট দিচ্ছেন ততগুলো পয়েন্ট কি হবে, মুভ হবে। বিষয়টা বুঝতে পেরেছি? আপনি চাইলে চেহারাকেও মুভ করাতে পারবেন। তাহলে আমি সিলেকশন টুল সিলেক্ট করি, ভি দিয়ে হেডটাকে সিলেক্ট করি, পাপেট ট্র্যাপ পয়েন্টটাকে সিলেক্ট করে দিয়ে যাই, যে পয়েন্ট মুভ করবে না, আমি এখন এই পয়েন্ট নাড়াবো, ওকে মাথা নড়ছে, কি ও মাই গড, কি এইভাবে তার মাথা নড়ে যাচ্ছে। আমার তো এগুলো নাই, আমার ভার্সন এই জন্য। আমি তো এখন আপনাকে কি সলিউশন দেব বলেন ভাই? লো ভার্সনটা থাকেই না। হ্যাঁ মানে লো ভার্সনের সফটওয়্যারগুলোতে এটা থাকেই না নাকি? না, অনেক টুলসই থাকবে না। নাইফ টুল, এই যে এইখানে এই ফার্স্টের দুইটা টুল পাবেন না, এই দুইটা পাবেন তবে আলাদা আলাদা থাকবে। এখানে তো একটার মধ্যে দুইটা আছে, আলাদা পাবেন। এখানকার সব টুল পাবেন, এটাও পাবেন। টাইপ টুলে এসে এই লাস্টেরটা পাবো না, এরপরে এই সব পাবো, পাপেট পাবো না, পাপেট ট্র্যাপ নাই, ফ্রি ট্রান্সফর্ম আছে। শেপ বিল্ডার এটা ঠিক আছে, এটা না, এটা ঠিক আছে পাবো, বাকি সবই মোটামুটি ঠিক থাকবে। আবার এই যে ভিতরের অপশনগুলো অনেক অপশন থাকবে না, কারণ আপডেট করে। দেখেন আমার এটা হচ্ছে 18, বাট 2020 যেটা সেখানে কিন্তু আরো আপডেট করা আছে। এটা কত সাইজ, এটা সাইজ কত? হ্যাঁ এটার কত সাইজ এই সফটওয়্যার আর বড় ভার্সনের? দাঁড়ান দেখি, মানে কত এমবি এরকম? জি ম্যাম, এটা 1.27।
এটা মনে হয় 272 MB মাত্র। হ্যাঁ একদমই লাইট সফটওয়্যার একটা। আর ফটোশপ আবার ভারী, ফটোশপ 2.41 প্রায় 2.5 জিবি। ম্যাম ফটোশপ ডাউনলোড দিয়েছিলাম সময় 1.9 ছিল, এখন প্রায় 2.5 হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি কাজ করছেন ফটোশপ দিয়ে, তারপরে আপনি যখন ক্র্যাক করেছেন তো এটা তো হবেই। এমনি যদি বাড়তে থাকে আমার ফুল পিসি তখন দিয়ে দেবে। আপনি ওই যে ওখানে কিছুদিন আগে না সমস্যাটা হলো, স্ক্র্যাচ ডিস্ক ফুল হয়ে গেছে। জি ম্যাম সলভ হয়েছে পরে। হ্যাঁ, তো ওখানে যখন আপনি আপডেট করছেন যে সবগুলো ড্রাইভ দিয়ে দিয়েছেন, তাহলে তো ড্রাইভ ওইটা অ্যাড হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ফটোশপ আর ইলাস্ট্রেটর আলাদা এক ড্রাইভে রাখছি, আলাদা ড্রাইভে মানে সফটওয়্যার আলাদাই তো, সব জি, ম্যাম। সফটওয়্যার একটা ড্রাইভে রাখবেন যাতে সহজে খুঁজে পাওয়া যায়। বলেন কার কি প্রবলেম, জি বস। আমি কি করব? আজকে আর অন্য কিছু দেখবো না? ম্যাম প্রবলেম হচ্ছে আমি এর উপরে চোখের পাপড়ি ভালোভাবে দিতে পারতেছি না। কেন? ওয়াই? কি জানি ম্যাম, চোখের পাপড়ি আর হাতের রেখাগুলো ভালো হয় না। কোনটা, কার্টুনের? জি ম্যাম। দেখি তো কাজ করছে না এখন? না ম্যাম এখন কাজ করছে না কোনো। ম্যাম একটা পাপড়ি যদি দেখাই দিতেন তাহলে হতো, পাপড়িগুলো দিবেন কিভাবে? পরে পাঠিয়ে দেবো। যেহেতু আমাদের বাসায় এসে চার্জ করি, আমাদের কিছু হচ্ছে আমার দরকার পড়ে না, কারণ ধরেন যদি টাকা দিতে হলে সেই কার্ড থেকে হচ্ছে বিকাশে করলে আমাকে সেন্ড করে দেবে। এখন তো ওই বিকাশে ধরেন আপনার ইয়েতে টাকা নিতে হবে, আপনি যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে আপনি যদি বিকাশে টাকা নিয়ে আসতে পারেন। তো আমি হচ্ছে বিকাশে টাকা নিয়ে আসি। ছোটোখাটো অ্যামাউন্টগুলো আমি ধরেন 1,000 কারণ কাজটা ঢুকবো আসলে এটা তো কথা ছিল না, করে চলে আসছে। আচ্ছা আমি দেখি তারপরে ব্যবস্থা করছি। হ্যাঁ আমি একটু ওয়ার্ক করে দিচ্ছি। খুবই সিম্পল একটা ওয়ে। মনে করলাম এটা আমার কার্টুন, কন্ট্রোল 2 দিয়ে লক করে এটাকে। আজকে আমরা কি দেখেছি, এখানকার আর্ট টুল দেখেছি। আপনি কি পাপড়ির মতো সুন্দর করে শেপ দিতে চাচ্ছেন? ম্যাম কার্টুন আঁকতে হবে না, শুধু চোখের উপরে যে পাপড়িটা ওইটা একটু। চোখের পাপড়ি কোনটা, একটা ব্রু দেন। নাকি পাপড়ি? এই চোখের পাপড়ি। পাপড়ি। তাহলে যে আর্ট টুল আজকে শিখেছি, আপনি আর্ট টুল দিয়ে ধরেন আমি এখানে একটা আগে চোখ আর্ট করি। সাপোজ এটা হচ্ছে আপনার যেই চোখ আর্ট করছেন, এটা হচ্ছে চোখ। এটার ভিতরে আমি একটা ইলেকট্রিক্যাল টুল দিই।
হচ্ছে চোখ, হ্যাঁ আমি এটাকে লক করে রাখি Ctrl+2 দিয়ে। এখন চোখের উপরে কি হয়, পাপড়ি হয়। আমি আজকে আর্ক টুল শিখেছি, ঠিক আছে আমি আর্ক টুল দিয়ে তাহলে পাপড়িগুলো দেওয়ার ট্রাই করি। এতটুকু 0.12 আছে, বেশি বড় দেওয়া যাবে না, 2.5 করে দিলাম। ম্যাম আজকে কি আর নতুন কিছু দেখাবেন? না আজকে আর কিছু দেখিনি এ পর্যন্ত। তাহলে চলে যাই, আমার একটা কাজ ছিল। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন। জি ম্যাম। ওকে এরকম কিছু করলাম, সিলেকশন টুল সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করি। আমি আজকে ইরেজার টুলটা শিখেছি, সবাইকে সুন্দর করে ইরেজ করে দেব। আরো ঘন করতে হবে, হ্যাঁ বেশি পাতলা হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়েছে, বাঁকা বাঁকা করা যাবে না, একটু সুন্দর করে ঠিক আছে। আর একটু সুন্দর করে যদি আপনি পাপড়িগুলো আর্ট করতে পারেন, আমি তো এলোমেলো করে আর্ট করেছি, তো এটা কি হবে পাপড়ির মতো, কিন্তু যে আরেকটু ঢেউ, এগুলো স্ট্রেট হয়ে গেছে, আরেকটু ঢেউ ঢেউ করে ডান পাশেরগুলো কি হয় এদিকে থাকবে, আর বাম পাশেরগুলো এদিকে থাকবে, মিডলেরগুলো একটু স্ট্রেট থাকবে। পারবো সাকিব? জি ম্যাম, ওই দিন যে কার্টুনে ছিলাম যে শেপ দিয়ে, ওইটা আর কি আমার ছিল না, এই কারণে বলছিলাম এখন এখান থেকে করে নিতে পারবো আর কি। ইনশাআল্লাহ এখানে আরো টুলস শিখবো, সেগুলো থেকেও আমরা আরো কত অ্যাডভান্স জিনিস আসবে, করতে পারবো। ঠিক আছে আজকে এই পর্যন্তই। সেলিম কি বলে, প্রেজেন্ট? সেলিমের প্রেজেন্ট হয়নি, সে প্রেজেন্ট দিচ্ছে। সেলিম ভাই কি ফুল ক্লাস করছে? না, সে ফুল ক্লাস না করেই প্রেজেন্ট। ভাই আপনি কি প্রেজেন্ট দিতে আসেন? সেলিম ভাই, ও আচ্ছা ভাই, ভাই কি এখন অফিসে নাকি আপনি? ভাই এখন অফিসে না, অফিস 2টা থেকে আমার। ও
যদিও আমি ফোনে থাকবো বাট আজকে প্র্যাকটিস করতে পারবো না, তারপরে বলা যায় না অফিসের ব্যাপার তো দেখা যায় যদি না থাকতে পারি প্রেজেন্টটা নিয়ে নিলাম। ও সকালে ক্লাস করে ফেলতেন? ভাই সকালে ক্লাস করবো সেটা ঠিক আছে, কিন্তু আমাকে বলা হয়েছে একটু আগে যে আমার ডিউটি আছে, আজকে ডিউটি ছিল না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা করে নেই। ফেলবেন সকালে, আমাদের সাথে করে ফেলবেন। আমরা মানে আমাদের দেশে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি আমাদের পেছে। কিন্তু এখানে তো আবার জবাবদিহি করতে হয় যে আমরা কোনো কারণ ছাড়া তো অন্য ক্লাসে যেতে পারবো না। ভাই সবাইকে এটা শুধু আপনার জন্য না, সবার জন্য, যে কি কারণে ক্লাস করেননি নিজের ব্যাচে অন্যের ব্যাচে আসছেন, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। এই জন্যই তো ম্যাম আসি নাই, কিন্তু যখন ফোন আসলো অফিস থেকে যেতে হবে এই জন্যই। বলাই তো আছে যে ইমার্জেন্সি প্রবলেম, সেক্ষেত্রে আপনারা অন্য ব্যাচে ক্লাস করতে পারবেন, কারণ ক্লাসটা মিস দিলে তো ওই জিনিসটা আর দেখা হলো না। ম্যাম অফিস থেকে যখনই ফোন করা হয়েছে আমি তখনই এই ক্লাসে ঢুকে পড়েছি। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আজকে পরবর্তীতে যদি আমার আজকে না একদম পারি সহজ জিনিস দেখেছি, তাই না? আজকে যে যে জিনিস ম্যাম দেখেছি চেষ্টা করবো আমি দুটো আবার করতে পারি কাটার জন্য। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, রাইট, দোয়া করেন। ওকে ম্যাম। ওকে ম্যাম।